মূলত ক্লাসটা হচ্ছে ইংলিশ সিসি। হ্যাঁ, ইংলিশ সিসি মানে হচ্ছে ইংলিশ সিসি। এই কোর্সটা আসলে মৌসুমী জয়ী শান্তা উনি নিচ্ছেন। উনি আসলে আমার বোন আর কি। উনি কানাডা থাকেন। তো কানাডায় উনি ইংলিশ নিয়েই পড়াশোনা করতেছেন এবং পড়াচ্ছেন। আচ্ছা, ইনি হচ্ছেন মৌসুমী জয়ী শান্তা। আচ্ছা ভাই, তো রেকর্ড করলে হয় না? হ্যাঁ, রেকর্ড। শাওন ভাই, রেকর্ড কি করতেছেন? আচ্ছা, আমার ইয়াঙ্গার। আচ্ছা। আচ্ছা, যাই হোক। উনি সে ওখানে পড়ায় আর কি, বাংলাদেশে কোন স্টুডেন্টকে পড়ায় না এখনো। তো আমি তাকে অফার করলাম, তুমি ইচ্ছা করলে বাংলাদেশে পড়াইতে পারো। তো সে বললো আমি তো বাংলাদেশে পড়াই নাই কখনো। হ্যাঁ, কাজে আমি তো ইউজ না। তখন বললাম ঠিক আছে, আমার যে ক্লাসমেট আছে আমরা একটা বেস তৈরি করি। হ্যাঁ, আমাদেরকে পড়াতে পারো, দুই একটা ক্লাস নেওয়ার পরে হয়তো ইউজ হয়ে যাবা। তখন আমরা নতুন একটা আউটলাইন তৈরি করে শুরু করবো আর কি। তো ইংলিশ সিসি আসলে কি? ইংলিশ সিসি হচ্ছে ইংলিশ কনভারসেশন ক্লাস। হুম। তো মূলত সে যেভাবে ক্লাস নেয়, স্পোকেন এবং কনভারসেশনের মধ্যে ডিফারেন্স যেটা বেসিক হচ্ছে, কনভারসেশন হচ্ছে এটা ইন্টারেক্টিভ ক্লাস হবে। হুম। হেড টু হেড ইন্টারেক্টিভ ক্লাস হবে, যেটা আমরা কিছুক্ষণ পরে তার মুখে শুনবো আসলে কি। আমি জাস্ট এজ এ হোস্ট আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি। তো সবাই কি আমার কথা শুনতেছেন? হ্যালো। জি, হ্যাঁ তুষার ভাই শুনতেছি। আচ্ছা। তো এটা তাকে রিকোয়েস্ট করার পর সে বলল ঠিক আছে তাহলে শুরু কর। আমি তখন আপনাদের সাথে কথা বললাম, আপনারা এগ্রি করলেন। তো আমি কয়েকজনকে বলছি আর কি, আমাদের মোটামুটি যাদেরকে বলছি বেশিরভাগই জয়েন করছে, আর কিছু বাকি আছে ওরা হয়তো করবে। তো আমরা শুরু করি আর কি। তো মৌসুমী, তুমি শুরু করতে পারো। Hello guys, Assalamu alaikum. Can you guys hear me? ওয়ালাইকুম আসসালাম। Okay, I never thought I'm going to start with Bangla, but I guess I have to start with Bangla. So I'm going to speak some Bangla with you guys sometimes, okay? So the thing is, I would appreciate if you guys please open your camera if it is possible, because I'm going to open my camera too. You know, I feel like I'm talking to some like blind, like blind screen. So I'd appreciate if you guys open your camera. I'm going to open mine too. আচ্ছা, তোমরা ঠিক যদি আছে ক্যামেরা তাহলে। খুলো তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ, ওটাই আর কি, আসলে কনভার্সেশন ক্লাস এগুলি আসলে ক্যামেরা ইজ Yeah, বেটার। হ্যাঁ। because it's going to be interactive. I'm going to look at you guys, you're going to look at me, and then we're going to talk, you know? We're going to try to talk. আমরা কথা বলতে ট্রাই করব। So, and then we'll see it goes where. So that's how I approach in my other classes here. But for Bangladeshi students, I never tried like this way, you know? So how it's going to work, we'll see. So তোমরা যদি ক্যামেরাটা খুলতে পারো আমার জন্য আর কি ইজি হয় আমরা তোমাদের ফেস। সবাই ওপেন হই, হ্যাঁ। বেলি। হ্যাঁ, ওবায়দুল ভাই, আপনি তো মাইক্রোফোনের সমস্যা, ক্যামেরার তো সমস্যা নাই। দেখি, দেখ আসেন। Come on, we're all adults. হ্যাঁ, শাওন ভাই, দেখতে পারতেছি শাওন ভাইকে। Okay, bravo. Very brave. আচ্ছা আচ্ছা আমার একটু Good মানে student. সমস্যা। আমি আমি MD খুল মানে Salauddin. হ্যাঁ, কোনো সমস্যা আমি নেই রনি নেক্সট ভাই। ক্লাস থেকে ও আমি আচ্ছা। ইয়ে করবো। আচ্ছা, এই বেলি, আপনি খুলেন। Acha, sure. Okay, next. Who is next? Who is the next bravest one? Come on, show হ্যাঁ, me. শহীদুল ইসলাম ভাই।
Okay, perfect. Idul Islam. Okay, perfect. Who's next? Come on, Bangladesh, show me. Rakibul bhai, Guys, where are you, Rakibul bhai? no one? Okay, the Rakibul bhai, girl. How about the where are you? girls? Okay, perfect. Thank you. I see the name is Rakibul Islam. Okay, perfect. Who's next? Okay, how about you, Mr. Host? আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ, আমি ওই আরেকটা মোবাইলে ঢুকতেছি। We'll just wait one more minute, and then when I will start talking, I would appreciate if someone else also try to open their camera sometimes. Okay? All right, I understand. Next time, next class. Fazul bhai, he has Okay, no pushing. I'm not pushing anyone. Okay, bhaiya, torta khul, tor camera on kor. I think we should start the class. রেজুল ভাই লুঙ্গি দিয়ে মুসলেন নাকি গামছা ভাই বাঙালিদের প্রধান অস্ত্র। আমরা প্লিজ ইংলিশে কথা বলার চেষ্টা করি। Please try to. I don't understand Bangla. Guys, I don't understand Bangla. I forgot all the Bangla. So I would appreciate if you try to speak little bit at least. Okay? I will best try. ইয়া শিওর See? Bravo. Thank you. Okay, Bhaiya, হ্যাঁ, I think something wrong with your camera too, right? So I'm gonna put my camera on, and if anybody wanna talk, just put your hands up. I don't know where is the button here in Google Meet because I usually use Zoom. So yeah, what is the button for hands up? If somebody wanna talk. I also did not get the button, any kind of button like hands up, hands rise. Why is the button, Rocky bhai? আই ডোন্ট নো Okay. Okay. Okay, so in that case, whoever in the camera, try to put your hands up like this, then I'll see. Okay. And if not, Wow. hello, I see some girl. Tahmina Akhtar Belly. Okay, hi Belly. Okay, so the thing is, okay, so let me start. And yeah. And Mr. Host, I would appreciate if you go back to the PowerPoint, please. So hi, that's me, your teacher or instructor. So how are you? I'm in office. How are you? I'm fine. And you? Okay. Next. Tamina, how are you? I can hear you. I think you're mute. Please unmute yourself. It's Tamina. Oh, yeah. I'm fine, thank you. And you? I'm great. I can see some Bangladeshi people finally. Okay, so go back to the PowerPoint and I'll just little bit I'll tell about the class, the structure. Okay, this is the first slide eventually is me about me. Okay, so
I'm a professional writer, I'm an editor, I'm a teacher, I'm a tutor, and of course, a lifelong learners, like all you guys. Oh yeah, I forgot my name. My name is Moshumi, and people, they can say Moshumi here. They call me Musumi. So I become Japanese. It's a Japanese name. They think I'm a Japanese. Maybe I look like a little bit Japanese. Anyway, so jokes apart, we'll go to the next slide. Host, please, can you click the next slide? Yeah, I have 2 birds, a husband, and 2 kids. Yeah, I wrote all this nonsense for my other classes. Yeah, I just put the same PowerPoint for you guys. So should I speak Bangla or should I speak English or should I speak both? Okay, should I speak Bangla? For Bangla hands? Okay, should I speak both? For me? Not for me, for you. For your need, like how you want. Yeah, you guys want me to speak only English? Is that okay? Do you guys understand clearly? Or if you prefer, sometimes I would add some Bangla, which is a little bit hard for me because I always speak English or French. Sometimes. Okay, okay, cool. Okay, next one. Next slide. Okay, so basically conversation class, and what we'll do, we won't go for the grammar, because what we do as a second language speaker, you know, myself, I'm also a second language speaker for English, right? Because my first language, my mother tongue was Bengali, which is Bangla, right? So what happened is when I started learning English, I had also trouble. When I came here, when I started speaking English, I had trouble with confidence. You know, the main thing is confidence. So in this class, I'll give you this kind of tips that how I overcome all my problems and insecurities and inconfidence and then become confident. So I'll tell you all these strategies. And also, because if I give you just simple strategies, the class will be very boring, because the class should be interactive. That's how we take classes here for the kids, for the adults, for the any age, you know. So I figured for Bangladeshi students, I think we should approach the same way. But the added benefit is I also speak your language, which is Bengali, right? So why not maybe try to add small amount of Bangla, but not too much, because this class is like interactive, you know, means I will talk, you will talk. But if you say something wrong, I will never say you are wrong. Okay, I will never say that. That will be discouraging, right? So what I will do, when you will say something, I will say, oh, you mean that? You mean this? So, you know, that's how you start. That's how you build your sentences. And also, I will give you so many tips like this, okay? So let's start. So in our PowerPoint, the thing was, first thing was, I believe, what is the PowerPoint? Yeah, like tell the class what your favorite color is, or if you have any pets, and what's your hobby, and what do you want to learn from this class, and what makes a good teacher. These 3 questions. So hold on a second. Okay, host, where is the PowerPoint? Slide number, I believe. Yeah, this one. Yeah. No. Go back. Yeah, this one. Okay. তোমরা কি দেখতে পাচ্ছো? Can you guys see it? Yes. Yes? Yes. Okay. Yes. I see Yes, some ma'am. nodding. Okay. Perfect. Okay, so no, not this one. Go back. I'll do the PowerPoint from here, so that way I can. No, not this one. Okay, you know what? Go back to the
Bhaiya, go back to the other one, the first one. Anything about yourself? Yeah. Okay. So তোমরা শুরু করো বাংলায় বলতে থাকো and then try করো ইংলিশে বলতে যদি নাই হয় নাই পারো then বাংলায় বলো বাংলা ইংলিশ মিশায় বলো but try. Okay? All I want from this class is try. Okay? Maybe after that I'll be very busy. I don't have time to see you guys. I don't know. I will see what happened. Okay? But at least you can stay for this 1 hour or 1.5 hours. I think the duration of my class, you guys could say, oh, we talked in English. It's not that nervous, you know, it's not that hard. So yeah, go for it. In Bangla. হ্যাঁ বেলি বলেন আপনি বলেন তুষার ভাই হ্যাঁ বলেন anything about yourself. কোথায় গেল তিনটা কোথায় ঠিক আছে Like what's your favorite color? তোমার প্রিয় কালার কি? My favorite color is yellow. You have a gift pets. আওয়াজ কোথায় চলে গেল? শেয়ারিংটা কোথায় চলে গেল? এই তো ওকে yes okay. My favorite color is yellow. I have no any pets. My hobby is cooking. Sorry? আবার কোথায় চলে গেল? Your hobby is My hobby is cooking. cooking. কুকিং রান্না করা শখ Okay. শখ Good. Great. Yeah. Mine too. Kind of. Yeah. What's next? Yeah. What do you want to learn from this class? What do you want to learn? Like what do you expect? What's your goal? I learn from this class. I want to learn from this class. অনেক কিছু শিখি many things. actually I want to learn from this class spoken English. exactly we want all of we want to speak properly fluently English. What makes a good teacher? What makes a good teacher? এটা বল। মানে একটা গুড টিচারের কোয়ালিটি কি? আমি বুঝছি আই থিঙ্ক আমার কিছু বাংলা বলতে হবে এখন থেকে, বাট মাই বাংলা ইজ নট দ্যাট গুড, ইউ নো, আমার বাংলা বেশি ভালো না। সো আই হোপ তুমি আমাকে বাংলা শেখাতে পারবা এন্ড শুদ্ধ বাংলাটা শেখাতে পারবা এন্ড দেন আমি তোমাদেরকে কিছুটা ইংলিশে হেল্প করতে পারবো। ওকে, সো সো আমার কোয়েশ্চেন গুলো ছিল তোমার প্রিয় কালার কি এন্ড তোমার কি কোনো প্যাট আছে কিনা, মানে হচ্ছে তোমার চ্যাটবট বাংলা কি, মানে তোমার পোষা প্রাণী yeah exactly yeah sorry and tomar sorry you see that's what happened with me, like for me Bangla become like third language. My first language become English and my second language become French because in where I live here in Montreal the official language is French. See, so my first language is English and then French and then Bangla is my third language. So I sometimes I struggle finding some words in Bangla and I always go for Google Translate. So yeah, okay, sorry for that. So yeah, তুমি ক্লাস থেকে কি শিখতে চাও এবং তোমার হবি কি এবং তুমি কি মনে করো একটা গুড টিচারের কোয়ালিটিস কি? স্পোকেন ইংলিশ মানে হ্যাঁ হ্যাঁ ইংলিশটা তো মাথায় আসছে। আচ্ছা, অসুবিধা নাই, you can take your time, somebody else will talk. Yeah. Sorry. It's okay, you did enough. Thank you. অন্য কেউ বলতে চাও? Okay, my name is Rani Hussain. My father name is Arshad Ali. My home district Pabna. Till
class, whatever. My favorite color was green. My hobby was playing cricket. What do you want to learn from this class? I learned when I talk to English. When I talk to English, basically I am আমি খুব ইংরেজিটা সবার সাথে যাতে না বাজে, এটাই আমি আপনার মতো কথা বলতে চাই। আমার থেকে বেটার কথা বলতে পারো? হ্যাঁ বলো। আচ্ছা, what makes a good teacher? A good teacher, student এবং কমিউনিকেশন, বেটার, একজন ভালো শিক্ষকের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কমিউনিকেশন বা সব দিক যাতে ভালো থাকে, এটা মনে করি। ওকে, enough. Thank you. okay, thank you. Okay, who wants to go next? Okay, how about my favorite color is actually sky blue. Okay. I have no pairs actually. What do you want from this? Actually, we want to develop our speaking capacity actually. English is very necessity language actually. The worldwide is very important. So we can, if we can speak fluently, then we can communication with the other countries and the outside our country actually. This is very important. So by this from this class actually, from if you help us actually about this speaking quality of speaking capacity, then we can fluently speak the English and communication and make the communication with the others outside our country actually. And what makes a good teacher? Actually, a good teacher quality is very high actually, and I believe that a good teacher quality is actually who can understand the student and the communication very flexible with the student and the teacher, and the teacher should always understand the capacity of the student. Thank you. okay, perfect. Who wanna go next? তোমরা কিন্তু বাংলা বলতে পারো। থ্যাঙ্কস গড আমি বাংলা বুঝি। সো ইয়া, গো ফর ইট। আমরা সমস্যা নেই, আপনাকে বাংলা ফ্লুয়েন্টলি শিখিয়ে দেবো। থ্যাংক ইউ। সো ওয়ালাইকুম সালাম। জি, আমি বাংলাই বলি, ঠিক আছে। তা আমার ইংলিশে মোটামুটি ভালো জড়তা আছে, তো এটাকে প্রথমত আমি আমার চাওয়া যে আমার যেমন আপনি বা ফ্লুয়েন্টলি, তো আপনি তো ইংলিশটাকে মনে হচ্ছে, ইংলিশ ভাষাটা হচ্ছে আপনার কাছে বাংলা মনে হচ্ছে, আমি মনে ইংলিশ ভাষাটাই যেমন আমরা বাংলা ফ্রিলি বলতে পারতেছি, আপনি ইংলিশটাকে ওরকম বলতেছেন না। হয়তো আপনার মতো হওয়া সম্ভব নয়, কিন্তু যাতে আপনার যে এরকম যাতে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, এটাই আমার উদ্দেশ্য। যেহেতু আমরা সিএসসি তে পড়তেছি, আমাদের অবশ্য এডুকেশনাল যে ল্যাঙ্গুয়েজটা, এটা অবশ্যই ইংলিশ, আমাদের সবকিছু ইংলিশে করতে হচ্ছে। বাট আমাদের যে ইংলিশে বলাটা, এই জিনিসটা বিশেষ করে আমার খুব জড়তা আছে, আমি চাচ্ছি যে এটা যাতে ক্লিয়ার করতে পারি বা আপনাদের সহযোগিতায়, এটাই আমার চাওয়া। অলরাইট, থ্যাংক ইউ। হুজ নেক্সট? I hope guys are not sleeping. If you can talk, you can just মানে আপনারা কেউ ট্রাই করেন, আসলে প্র্যাকটিস করতেই হবে, আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা মুখস্থ কিংবা আপনি এভাবে করতে হবে।
হ্যাঁ এভাবে করতে হবে, কারণ আমি এখানে যেহেতু আছি, আমি এখন প্রেজেন্ট আছি, যেহেতু আমি ধরতে পারবো আপনাদের সমস্যা নোট করে নিচ্ছি। Raqibul Islam, comment chair. Raqibul Islam, comment chair. I am in office history now, so I cannot speak right now. Inshallah, next class I will try my best level. আচ্ছা, কমেন্টে আপনি লিখতে পারেন আপনার সমস্যাগুলো যেগুলা জানতে চান। তো মাহবুব রহমান সরকার, হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাই বলেন। আই থিঙ্ক বাংলাদেশের লাইনেরও বেশি, মানে আমার কানেকশনে বাংলাদেশ আর কানাডার মধ্যে। শহীদুল ভাই, ওবায়দ ভাই, আপনারা ট্রাই করেন, আসলে বাংলায় বলেন, ইংলিশে বলেন, মিক্স করে বলেন, আপাতত চেষ্টা করতে বাংলাতেই বলেন, অসুবিধা নাই। There is another person named Rose Afros. Do you hear me? Hello? আচ্ছা তুমি বাংলাতেই বলো, ঠিক আছে গাইস, বাংলায় কথা বলো। এখন আমি বাংলা শিখি, এই ক্লাসটা আমার কাজে লাগুক, কি বলো? এটা আমার বাংলা ক্লাস, ওকে? সো টক, কথা বলো। বাংলাদেশের খবর কি? বাংলাদেশের ওয়েদার কেমন আজকে, বাই দ্য ওয়ে? লাইক আমাদের এখানে কিন্তু, হ্যাঁ সরি বলো। হিউমিড কন্ডিশন টুডে অ্যাকচুয়ালি। অনেক গরম, ওকে। আচ্ছা, হিউমিড মানে কি? মানে একটু ওয়ার্ম আর কি, গরম 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 থাকে। humid, yeah, I don't know. See, you guys already used some Bengali, English, you see that? Like বাংলাদেশি মানুষরা অলরেডি অনেক ইংলিশ ইউজ করে, মানে কথার লাইনে লাইনে, ওয়ার্ডে, রাইট? সো অল ইউ হ্যাভ টু ডু, যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে জাস্ট তোমরা যেই ওয়ার্ডগুলো বাংলায় বলো, ওই ওয়ার্ডগুলো তোমরা একটা করে নতুন ইংলিশ ঢুকাবা। প্রতিদিন 2 লাইন 3 লাইন করে তোমরা ইংলিশ বলার চেষ্টা করবা, অ্যাটলিস্ট আয়নার সামনে দাঁড়ায়, ঠিক আছে? আয়নার সামনে দাঁড়াবা, তারা কথা বলা শুরু করবা, এন্ড দেন টক টু এনিওয়ান, লাইক ঘরের মধ্যে যে আছে তার সাথেই কথা বলা শুরু করবা ইংলিশে। পাগল বলুক আর যাই বলুক, আমি জানি অনেকে পাগল বলবে আয়নার সামনে দাঁড়ায় কথা বললে, বাট দ্যাটস হাউ ইউ স্টার্ট। প্রথমে তুমি আয়নার সামনে দাঁড়ায় কথা বলবা, ইংলিশে বলবা, দেখবা তোমার ঠিক আছে, দেখবা যে কই খারাপ তো লাগতেছে না, and then you keep talking, you can stop, and then তুমি যখন অ্যাডভান্স লেভেলে যাবা, how are you going to find out? কিভাবে তুমি বুঝবা? তুমি তখন বুঝবা যে তুমি অ্যাডভান্স লেভেলে আছো যখন তুমি থিঙ্ক করবা ইন ইংলিশ, and then তুমি যখন পারফর্ম করবা ইংলিশে, কিভাবে জানবা তুমি? যখন তুমি ড্রিম দেখবা ইংলিশে, ইউ আর ড্রিমিং ইন ইংলিশ, লাইক তুমি স্বপ্ন দেখতেছো ইংলিশ সামথিং হচ্ছে, ওকে, অথবা কথা বলতেছো কারোর সাথে ইংলিশে, দেন তুমি বুঝবা যে ওকে আই এম পারফর্মিং নাও, লাইক আই এম ড্রিমিং ইন ইংলিশ, আই এম টকিং ইন ইংলিশ, আই এম থিঙ্কিং ইন ইংলিশ। বাট ইফ ইউ ট্রাই টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ, তোমার কিন্তু ফ্লুয়েন্সিটা আসবে না, অনেক কষ্ট হবে, এবং আসলেও তুমি আসবেই না, এটা ইম্পসিবল। লাইক আমি এখানে অন্যান্য যে স্টুডেন্টদেরকে শিখাই, রুমেনিয়ান আছে, ফ্রেঞ্চ আছে, তারপরে তোমার ইংলিশ আছে, বাট ওদের প্যারেন্টসরা হয়তো বা ইংলিশ স্পিকার না, যার জন্য ওদেরকে ইংলিশ শিখাইছে, ওদেরকে ইংলিশ টু ইংলিশে শিখাই, ইভেন আদার ল্যাঙ্গুয়েজ গুলোকেও ইংলিশ থেকে ইংলিশে শিখাই, কারণ আমি ওদের ল্যাঙ্গুয়েজ জানি না। ইউ গাইজ আর লাকি দ্যাট আই স্পিক বাংলা, মানে তোমরা লাকি যে আমি বাংলা বলতেছি। সো আস্ক মি কার কি সমস্যা, আমি সমস্যাগুলো অনুযায়ী আমি তোমাদের সাথে ডিসকাস করতে পারবো, কারণ আমি কিন্তু জাস্ট একটা ট্র্যাডিশনাল ডিজাইনে আমি আগাইতে পারি, এইভাবে আমরা আগাবো, একটু বোরিং একটা ক্লাস হবে, এন্ড তোমরা এন্ড আপ করবা কতগুলো গ্রামার শিখে, কতগুলো প্রনাউন্সিয়েশন শিখে, এন্ড দেন দ্যাটস ইট, ক্লাস শেষ, তোমরা দেখবে যে কিছুই পারো না। ইয়েস অর নো? আমি কি ভুল বলছি? Right. It's happened. We are not participating or supporting you in this class. So actually, it's the first class. So someone have some problem maybe. So next class, I hope that they will support you. And you have already said that there are several words that in English we are using. Yes, actually, toilet, mug, then actually, rickshaw, is it English word? Rickshaw we are using. Well, এখানে তো রিকশা নাই, but yeah, we call it rickshaw. Yeah, it's the same.
but it's not actually Bengali word. Yeah, it's just a word, but we spell in it English. I mean, we never use the word rickshaw. They don't even know what is rickshaw. So yeah, মানে ওরা জানে না রিক্সা কি জিনিস, but yeah, it's like a Bengali word. And But it's just me. And we are very happy that we are attending your class. And maximum of our students actually they are not knowing this, knowing or what can I say? They are not actually what can I say? মানে সেটা জানতে পারতেছে না হয়তো আপনার ক্লাসটা এখানে হচ্ছে আর কি। They are notify or Tushar bhai, I will say Tushar bhai that please say all the guys or classmates of all the students that your elder sister that he is actually in abroad. He English teacher is teaching, is speaking fluently. It's a very much opportunity actually for all the students. So I will request Tushar bhai that please tell or announce all the students in your classmate about this class actually for next time. থ্যাংক ইউ শাম ভাই। আসলে এই ক্লাসটা ছিল আমাদের ওরিয়েন্টেশন, মানে আসলে আমরা আউটলাইনটা কি হবে, হ্যাঁ সে আসলে আমাদের মতো আসলে বাংলাদেশি স্টুডেন্ট তো সে পড়ে নাই, তো সে আসলে চাচ্ছিল 2-1টা ক্লাস করাতে। তো আমি আসলে 10 জনের বেশি রাখতে চাচ্ছিলাম না, এই জন্য হয়তো ইয়ে করি নাই। তো আমার মনে হয় করা উচিত, তাই না? আমাদের কিনা Actually, it's a great opportunity. Actually, I thought that you will take the class. I thought that you yourself will teach the English or speaking English. But when I watch Mousumi, I am surprised that actually is a great opportunity. You can announce all our classmates or get a notice in the Facebook Messenger that this type of important class is going on. I think you are right, absolutely right. So, Mousumi, do you agree with Shaun bhai? I will For request, sure, তোমরা যদি Apu, I will request you that if you take this type of random classes, then it will be very much helpful for us actually next time, because this English actually English is the basic, I believe that, for programming or for C student, because using Bengali they are actually 10% used only, but 90% is using this language. If we have to communicate Exactly. with the other abroad country, if we just what can I say, আমরা যদি মানে বাংলাদেশি পড়ে থাকি আসলে জিনিসটা তো আসলে হচ্ছে না। We have to connect with the we other have to go world. overboard. Yeah. We have to connect with the other world. So how we will connect it? Because if several countries have several languages, so English is I think the basic one that we have to learn, and it's a great opportunity. If you, I will request you that if you have enough time that you can take a random class in a 4 class in a month is if you can consider, then it will be very much helpful for this. Okay. Okay, our host, how can I open my chat? Look at this. We can see the chat box. Okay. Can you look this? Okay, yeah, I got it. Yeah. Okay, thanks. Brother Sound, I don't think we can talk frankly like this. There are more people. Having them will reduce the inertia of talking. Inertia of talking. It's the WhatsApp physics. MD Rokibul Islam Roki. Okay. একটা লিমিটেশন রাখতে চাই, মানে পারি, যেটা আমাদের জন্য সুবিধা হবে। এটা হয়তো 20 people maximum,
আমি বুঝি না বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ একটু মানে নট ক্লিয়ার, লাইক I don't know. Like আমি Chinese and Japanese kids পড়াইছি and then I didn't have any problem. Like small kids, but ওদের line ওদের parents ঠিক করে দিছে and they were perfect. আচ্ছা এখানে Maybe this is a group class, I'm not sure. Yeah. আচ্ছা আমাদের কোর্সটা কিন্তু ইংলিশ কনভারসেশন ক্লাস, সো আমার মনে হয় সবাই কথা বলি, একদিনের জন্য কথা বলি। তুমি বাংলাতেই বলো, সবাই বাংলাতেই বলো, ঠিক আছে? আমি জাস্ট একটা বাংলাতে হ্যাঁ জাস্ট আমার সাথে কথা একটু বাংলা। এখানে রকিবুল ভাই রকি উনি অফিসে আছে, এই জন্য কথা বলতে পারতেছে না। হ্যাঁ I saw the message. হ্যাঁ ওবায়দুল্লাহ, মিস্টার ওবায়দুল্লাহ, সে তার কি সমস্যা, মাই মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা তার মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আর তার ক্যামেরা। হোস্ট তুমি কিন্তু 3টা লাইনে অ্যাড হয়ে আছো, 3টা লাইন থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। I don't know if আচ্ছা আমি স্টপ শেয়ারিং করলে একটা লাইন থেকে বের হয়ে যাবে। আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করো তোমরা কি কি জানতে চাও, কারণ যেহেতু তোমরা কথা বলতেছো না সেহেতু আমি ইন্টারেক্টিভ হয়ে আজকে হয়তো হবে না। সো জাস্ট তোমরা জানতে চাও, কি জানতে চাও, এনিথিং। হ্যাঁ সৈয়দ ভাই কিছু বলেন। আসলে হঠাৎ করে তো মানে জিনিসটা আচ্ছা বুঝি, বাঙালি এই হচ্ছে আমার বাঙালি। আমি অনেক শাই, আমার এগুলো সমস্যা হইতো আমি যখন এখানে ইউনিভার্সিটিতে শুরুতে যাইতাম। I was, oh my god, I was so shy, I couldn't talk, I don't know what to say, and sometimes teacher কি বলতেছে আমি বলতাম my god where am I, like আমি এখন কোথায় আসছি, আল্লাহ আমি কখন ফিরে যাবো বাংলাদেশে, এগুলো ছিল আমার চিন্তা, ঠিক আছে? and then ক্লাসটা কখন শেষ হবে, এবং ক্লাসের শেষ বেঞ্চে যায় বসতাম, কিন্তু টিচার আমাকে জিজ্ঞেস না করে কোনো কোয়েশ্চেন, আমি এগুলো করছি। ওকে সরি ফর মাই বাংলা, বিকজ মাই বাংলা ইজ নট, আমার বাংলা কিন্তু শুদ্ধ না, আমি সরি, আগে থেকে সরি বলতেছি। সো ইয়া তোমার সাথে কথা বলে যদি আমার বাংলা একটু শুদ্ধ হয় আর কি ফাইনালি, সো এই আর কি। বাট আমি খুব খুশি হইতাম তোমরা যদি দুই একজন একটু কথা বলতে বলতা, কারণ আমাদের বেশি সময় নাই। আই থিংক উই হ্যাভ টু গো সুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণে বলেন। সরি মিস, আমি আসলে ছিলাম আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি সময় মতো, অফিস থেকে বের হইতে অনেক দেরি হয়ে গেছে। আমি এর জন্য অনেক 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 দুঃখিত। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা করি সবাই আমাকে মাফ করে দিবেন, সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি ক্লাস। আজকে ক্লাসটা আসলে আমাদের সবার জন্য খুব দরকার ছিল আরো আগে থেকে স্টার্ট করা। আপনাকে পেয়ে আমরা আসলে অনেক অনেক খুশি। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইন আওয়ার অ্যাজ আওয়ার টিচার, ইংলিশ টিচার, স্পোকেন ইংলিশ টিচার, and I think we will improve our English, spoken English, and moreover we can find our good friends in Open University who has the problem with English spoken, and all of us we can solve the problem here. And I appreciate your, especially Tushar bhai, special thanks to you. Always I am grateful to you when I meet you from the beginning, and thanks to everyone, and I hope আমরা সবাই এটা আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে অ্যাটেন্ড করবো আর কি। এটাই ছিল আমার কথা আপাতত। বাকি কথা দেখি সবাই কথা বলুক, তারপর হয়তো কথা বলা শুরু হবে। আসলে আমরা মনে কথা বলতেছি না কেউ, ইংলিশ বাংলা যাই হোক, উই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস। যদিও এটা আমাদের এই যে ওপেন ইউনিভার্সিটি সাধ্যে ক্লাস না, হ্যাঁ এটা তো আসলে আমরা মনে হয় যে কথাবার্তা স্টার্ট করতে পারি, যে যেভাবে কথা বলি বা কথা বলা, সুন্দর করে কথা বলা, যদি আমি বাংলাতেও সুন্দর করে কথা বলতে পারি, আমার মনে হয় যে ইংলিশেও আমরা এটা প্র্যাকটিস করতে পারবো। এবং এটা আমার একসময় আমার কাছেও লজ্জা লাগতো, মানে কেউ যদি আমার সামনে এসে খুব সুন্দর করে ইংলিশে কথা বলতো, তখন যে এইভাবে কথা বলে গেল। কিন্তু যখন আমি বুঝতে পারছি যে স্পোকেন ইংলিশটা আসলে জরুরি সবার জন্য, প্র্যাকটিক্যাল লাইফে বলেন, ক্যারিয়ার লাইফে বলেন, আমার মনে হচ্ছে আমি আসলে সব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতেছি না, বাংলায় কথা বলতেছি।
এই জন্য আসলে সরি। প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি যে ইংলিশে যারা কথা বলতে পারে ফ্লুয়েন্টলি তাদের অগ্রাধিকারটা সব জায়গায় চলে যায়। আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয় এখানে যে সে সুন্দর করে কথা বলতে পারে, আর সেটা যদি ইংলিশে স্পোকেন হয় তাহলে আমরা তাকে সব দিক থেকে চিন্তা করি যে ইজ এ গুড পারসন, অ্যাটিটিউড খুব ভালো, পার্সোনালিটিও ক্যারি করে অনেকটা, এটা আমি মনে করি। তুষার ভাই, আমার মনে হয় যে হাউসটা একটু ওপেন করে দেন যাতে সবাই কথা বলতে পারে বা রিয়েক্ট করতে পারে, নাকি আমি ঠিক বললাম কিনা জানি না। হ্যাঁ শিওর, আপনি খুব নাইস পারসন। ওকে সো হ্যাঁ বেলি কি বলতে চাচ্ছেন বলুন। না আমি তো শুনতেছি না, তেমন কিছু না। ম্যাডামের কথা শুনে খুব ভালো লাগলো, উনি আসলে খুব ভালো সুন্দর করে কথা বলতেছেন। আর আমাদের যেহেতু ক্লাসটা উনি নিবেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় ম্যাডাম যদি আমরা যদি কথা না বলি, ম্যাডাম আসলে কয়েকদিন পরে আগ্রহ হারিয়ে ফেলতে পারে যে আমরা আসলে ইংলিশ স্পোকেন পারবো কিনা। হঠাৎ করে আসলে ম্যাডাম সামনে একটু আমি তো নার্ভাস, ম্যাডামের সামনে আমি এসে কাম অন, আই এম ফ্রম বাংলাদেশ, আমি তোমাদের মতো বাঙালি। ওকে লাইক ভাত খাই, আমি রান্না করলাম কালকে চিকেন। আমার গল্প শুনতে চাও কি করি আমি সারাদিন? আই ক্যান টেল ইউ অল অ্যাবাউট দিস। আচ্ছা কেউ একজন জানতে চাচ্ছে? ভিতরে তো নার্ভাস হ্যাঁ ম্যাডাম আপনার তো সবাই বাংলায় কথা বলি, গ্রুপ চ্যাটিং করতেছি, গ্রুপ মিটিং করতেছি। আচ্ছা আমরা অনেকে আপনার হিস্ট্রিটা জানতে চাচ্ছে, বা আপনার পড়াশোনার মানে হিস্ট্রি, বা আপনি কোথায় আছেন বা কিভাবে কি করতেছেন, এই জিনিসটা অনেকে সবাই এবং আমরাও জানতে চাচ্ছি যে আপনার হিস্ট্রিটা বা পড়াশোনার বিষয়ে বা আপনার বিষয়ে। আচ্ছা তামিল একটা বেলিকে একটু মিউট করা যেতে পারে, কারণ আই থিংক শি ইজ টকিং টু সামওয়ান এলস। ওকে সো আমার হিস্ট্রি অফ গোয়িং টু কানাডা। সো এখানে আসলে আসা হয়েছে হাজবেন্ডের সাথে, হাজবেন্ডের বদৌলতে, অন্য কোনো ক্রেডিট নাই আমার। সো ইয়া আই গট ম্যারিড আর্লি। আচ্ছা বাংলা বলি, আমার আর্লি বিয়ে হয়েছে এন্ড দেন আমি আমার একটা বেবি হয়েছে বাংলাদেশে, এন্ড দেন আমি বাংলাদেশে আই ওয়াজ ডুইং ব্যাচেলার্স অফ ইংলিশ লিটারেচার। আমি ব্যাচেলার অফ ইংলিশ লিটারেচার অনার্স করে তারপরে এখানে আসছি, মানে ফাইনাল পরীক্ষা দিয়ে এখানে চলে আসছিলাম। I had a baby that time already. So আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসলাম আমার হাজবেন্ডের সাথে, এবং আসার পর থেকে আমার হাজবেন্ড হি ইজ লাইক you have to study. I'm like what? Like why I have to study? Like আমার কি স্টাডি করতে হবে? আমার বাংলাদেশে পড়াশোনা শেষ? Then he's like no you have to, because বাংলাদেশের পড়াশোনা এখানে তুমি কোনো ভ্যালু পাবে না। তখন আমি খুবই আপসেট হয়ে গেলাম। কিছু ইউনিভার্সিটিতে গেলাম আমার পেপারস গুলো নিয়ে, মানে they don't give a damn about Bangladesh, you know, they're like oh you have to do all this thing again. So এমনও হয়েছে আমি কাউন্সিলরদের সাথে কথা বলছি, ওরা আমাকে বলছে you have to study 10 years 20 years, মানে তুমি সিমিলার কিছু পাবা না, এবং এই দেশে বাঙালিদের জন্য কোনো ব্যবস্থা নাই। সো আমি দেখলাম যে ওকে মাই হাজবেন্ড ইজ দ্য বেস্ট। দেন মাই হাজবেন্ড হি ইজ লাইক ওকে স্টার্ট ফ্রম হাই স্কুল, who give it care, you know, who give it damn. I don't want to say the bad word. So yeah, so I started like I went to the high school and I challenged with them that I already finished high school, even university, why I have to do high school? আচ্ছা বাংলা বলি, সরি আমি জানি না তোমরা বুঝতেছো কিনা। সো আমি বলছি আমি এখানে আমি তো বাংলাদেশ থেকে আমি সব করে আসলাম, এন্ড দেন এখন আমি কি করবো? হ্যাঁ আমি হাই স্কুল আমার করতে হবে মনে হচ্ছে, এখন আমি তো সবগুলো ইয়ার করতে চাই না। হ্যাঁ তখন ওরা বলছে ঠিক আছে তুমি খালি একজন সিটিজেনশিপ পেলাম তখন কয়েক বছর পরে, এন্ড দেন আমার আরেকটা বেবি হলো আল্লাহর রহমতে, এন্ড দেন সো ওদের দেশে এটা ওরা এখানে ওদেরকে আমার সেটেল করে দিতে হবে। সো আমি তো বাংলাদেশে আই ক্যান্ট গো ব্যাক, রাইট? আই হ্যাভ টু সেটেল হিয়ার এনিওয়ে। সো ইট ওয়াজ আ বিগ স্ট্রাগল। সো I take all of the struggle, and then what I did, so আমি বাংলা বলি, সো আমি এখানে হাই স্কুল কমপ্লিট করলাম, কলেজ কমপ্লিট করলাম, দেন আমি এখানে একটা অ্যাকাউন্টিং একটা প্রফেশনাল ডিগ্রি আছে যেটা বাংলাদেশের ব্যাচেলর ডিগ্রির উপরে, ওইটা নিয়েছি। এটা এখানে ব্যাচেলার্স প্লাস প্রফেশনাল হিসেবে কাউন্ট হয়। সো আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, and then অ্যাকাউন্টিংটা আসলে নেওয়া হয়েছে জাস্ট হাজবেন্ডের কারণে, বাংলাদেশি হাজবেন্ড, you know, তোমাকে এমন কিছু করতে হবে যেটাতে ভাত আছে, you know, like you can find a job, তুমি ইজিলি একটা জব পাবা, এরকম কিছুতে যাও। আমি লাইক ওকে
though I hated accounting. Yes, Mahbub Rahman Shafta, you want to say something? No, okay. So yeah, এই হচ্ছে স্টোরি উপরে। ওকে, সো এটা ডিগ্রিটা হচ্ছে 5-6 বছরের ডিগ্রি, বাট আমি যেহেতু খুব কনসেন্ট্রেটেড স্টাডি করেছি, আই এম লাইক 24/7 আমার গোল ছিল কিভাবে আমি এটা তাড়াতাড়ি কুইক শেষ করবো, বিকজ আই ফাউন্ড ওয়েজ, you know, when you go to school a lot, like different school, different colleges I attended, আমি ক্লাস করছি, আমি কোর্স নিচ্ছি, ক্লাস করছি, এন্ড যখন থেকে আমি ক্লাস করতাম, ক্লাসে টিচার আমাকে সবসময় অফার দিত আমার বলতে তুমি সাবস্টিটিউট করো, কারণ দেখছে আমি সবাইকে হেল্প করতেছি, অলরেডি আমি সবাইকে হেল্প করতাম, সো আমি সাবস্টিটিউট করতাম। ইভেন আমার ইউনিভার্সিটিতে এখানে আমি জব পাইছি কয়েকটা, মেন্টরশিপ করছি এখানে ইউনিভার্সিটিতে। আর কি জানতে চাও? সো বেসিক্যালি আমার এমন কোনো ডিগ্রি নাই রে ভাই, আমি খুব একদম সহজ সরল নরমাল একজন মানুষ, জাস্ট বাংলাদেশের একটা যে ব্যাচেলার ডিগ্রি সেটা এই দেশে কাউন্ট হয়, এন্ড এই দেশের আমার ইংলিশের ব্যাচেলার ডিগ্রি নিয়ে আসে। আমি এখন একটু ট্রেনিং করতেছি টিচিং এর উপর, মোস্টলি এটাই একটা মেইন রিজন যার জন্য আমার আসলে কিছু রিসার্চ করতে হবে কিছু মানে অ্যাডাল্ট স্টুডেন্টস এর উপর, হ্যাঁ, লাইক 18+, কারণ আমার মোস্টলি স্টুডেন্ট এখানে আছে অ্যাডাল্ট, বাট আমার জন্য ভালো হয় যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টোটালি ইংলিশ, লাইক যাদের দেশে ইংলিশটা মানে ফুললি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশটা বেশি ইউজ হয় না। সো তখন আমি ভিয়েতনাম, চায়না, জাপান ওরকম কিছু মানে স্টুডেন্ট আছে আমার, তো আমি ওদেরকে খুঁজতেছিলাম। তো আমি আমার ভাইয়ের সাথে কথা বললাম, হ্যাঁ, সাতাজুই, সে তখন আমাকে বললো যে ইউ ক্যান ট্রাই উইথ বাংলাদেশি স্টুডেন্টস। হ্যাঁ, তখন আমি বললাম ওয়াই নট, গিভ মি ট্রাই। লাইক আমি বলছি আচ্ছা একটা ক্লাস করে দেখি, যদি আমি দেখি যে না ওরা আমার রিসার্চে কাজে লাগবে, তাহলে ওদের হেল্প হলো, আমারও রিসার্চ হলো। So that's it, and my goal is to do the PhD. So after I finish this teaching training, I will go for PhD and I will see what, you know, এই টিচিং ট্রেনিংটা অনেকটা মাস্টার্স/PhD কাছাকাছি, বাট এরপরে আমার কি গোল হচ্ছে PhD করার জন্য। এখন হোপফুলি আমার যদি হেলথ ভালো থাকে, আমি যদি আল্লাহ যদি হায়াত রাখেন, ইনশাআল্লাহ এই, but I have to stay the teaching and accounting আমি করি part time, and also I'm a professional writers, like any kind of web content, web writing, any kind of writing, like resume writing, anything আমি এখানে করি part time, like on demand basis. আমি কিছু কোম্পানির সাথে আমি ফ্রিল্যান্সিং করি এগুলা, প্লাস আমি ব্লগ এডিট করি মানুষের, আমার নিজেরও ব্লগ আমি আসলে লো প্রোফাইল রাখি, তো আমি জাস্ট কারণ আমি সিম্পল থাকতে চাই, আমি আসলে প্রোফাইল এরকম ইয়া করি না, এই আর কি। সো যার জন্য হয়তো বা আমাকে তোমরা ইন্টারনেট অনেক কিছু আমার সম্বন্ধে কিছুই পাবে না, এই। বাট বেসিক্যালি আমি আসলে কিছুই না, জাস্ট মনে মতো বাঙালি, জাস্ট আমার নিজের রিসার্চ প্রজেক্টের কিছু মানে এমন একটা দেশের স্টুডেন্ট লাগবে যে দেশে ইংলিশটা বেশি ইউজ করা হয় না। সো তখন আমাকে ও মানে সাতাজুই আমাকে ইয়া করলো যে হ্যাঁ গো ফর বাংলাদেশ দেন। আর অনলাইন যেহেতু সরি ফর মাই বাংলা, অনলাইন যেহেতু এখন অ্যাভেলেবল হয়েছে, সো আমি ভাবলাম ওকে, যদিও কানেকশন মনে হচ্ছে না বেশি ভালো, আর তুমি তো কথা বলতেছো না, সো ইটস ফিল লাইক আই এম টকিং টু মাই ক্যামেরা। সো ইয়া, আই এম ডান, ইউ গাইস ক্যান টক নাও। না, দেখলাম আপনি তো আপনার কথা যেটা বুঝলাম, তা আপনি তো দেখা যায় উদ্দেশ্যে যে অনেক স্ট্রাগল করছেন। যেরকম আপনি বাংলাদেশে পড়াশোনা, তো আমরা বলি যে বাংলাদেশে গ্রাজুয়েশন হলেই তো পড়াশোনা মোটামুটি প্রায় শেষ, মাস্টার্সটা আমরা অলংকার হিসেবে ইউজ করি, আমরা আমাদের দেশীয় যে মাস্টার্স হচ্ছে অলংকার, মাস্টার্স না করলেও চলে, অনেকে আছে যে অনার্স করার মাস্টার্স করে না। তো আপনি বাংলাদেশে অনার্স কমপ্লিট করার পরে ওই দেশে গিয়ে আবার হাই স্কুল, কলেজ বা মাস্টার্স এগুলো আপনাকে করতে হচ্ছে। আর আপনি বাংলাদেশে একটা মেয়ে হিসাবে যেরকম স্ট্রাগল করছেন, সেটা আমার জানা মতে কাহিনী, যে দেশে পড়াশোনা শেষ করে দেশে যে করলেন, তো ভালো, তো ঠিক আছে। আপনার এটা, এবং আপনি আরেকটা কথা বললেন যে আমাদের যে আপনি ইনশাল্লাহ আপনি আমাদেরকে ওরকম তাই ভাবতে পারেন, যে বিশেষ করে এর মধ্যে মনে হয় আমি সবচেয়ে একটু ইংলিশের জড়তা আমার একটু বেশি, তারপর ইংলিশটাকে আমার জানার খুব আগ্রহ আছে। আমি নিজেও একজন ইংলিশ লেকচারের সাথে আমার প্রায় 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা ওনার সাথে থাকা, উঠা বসা, তারপর আমার ইংলিশটা ওরকম ভাবে শেখা হয়ে উঠতেছি না। আমি হচ্ছে একটা হাই স্কুলের একজন টিচার, এটি আমার একটা ছোট, আমি আইসিটি টিচার। তো এই টিচিং প্লাস অন্যান্য বিষয়গুলোতে যে আমি আসলে ইংলিশটাকে আমি খুব প্রিফার করি, বা আমি জানি না, বাট আমি ইংলিশ ওরকম জানি না, কিন্তু ইংলিশটা আমি প্রিফার করতেছি। তো আপনার মাধ্যমে যদি আমরা শিখতে পারি, তো আমি
মানে এটাই চাচ্ছি আর কি, যে আসলে হয় আপনি আমাদের ওই ধরনের অ্যাডাল্ট স্টুডেন্ট হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে আমার ওপিনিয়ন বা আমার মতামতটা জানালাম। তো বাকিরা যারা আছে তারাও তাদের মতামত অবশ্যই জানাবে এবং তারা আশা করি আপনার সাথে এগ্রি হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শফিকুল ইসলাম। এখন আপনি বর্তমান আপনি কি করতেছেন? আমি প্রেজেন্ট কি করতেছি, প্রেজেন্ট তোমাদের সাথে কথা বলতেছি, এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমি টেসেল TESL, এটা হচ্ছে তোমার টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটার উপর আমি একটা ডিগ্রি নিতেছি এই মুহূর্তে। সো এটার জন্য আমার রিসার্চ প্রজেক্ট করতেছি, ওইটার জন্য আমার এরকম অ্যাডাল্ট যাদের ইংলিশে প্রবলেম। সো তোমরা যদি ওয়েলকাম। সো তোমরা যদি আর কেউ কিছু বলতে চাও বলো, আর কি জানতে চাও আমার কাছে ask me. I'm not going to be available all the time here. I don't have the time whole world. So talk anything. Even যদি ভুলে বলো, বলতে থাকো। I have some question. Yes. Question not like জানার ছিল আর কি। I have a gap of 5 or 6 years. Then I have started the Bachelor of Honors in CSC with Tushar Bhai, the same batch. So at this condition, after this degree, if actually myself, if I want to study in abroad, so what you will advise for me actually? Okay, first of all, you need very good score for IELTS, right? So for that you need to have speak English. So you have to speak English. There is no other choice, right? So তুমি যদি IELTS এ অথবা TOEFL এ খুব ভালো স্কোর পাও, then you can apply anywhere in the world. Even if you want to come to Canada, come. Like you just apply with a great score. Like if your score is bad, nobody gonna take you. মানে তুমি বাংলাদেশে যত ডিগ্রি তোমার হোক না কেন বা সারা ওয়ার্ল্ড থেকে যত ডিগ্রি নিয়ে আসো, they don't care. They will see your first thing, they will see your IELTS or the TOEFL scores, right? Then they will check your that at least if you have like a bachelor's or master's, something like that, then they will put you in the same bachelor degree again. But কেউ যদি আসতে চাও কানাডায়, আমি রেকমেন্ড করবো মন্ট্রিয়াল। আমার প্রভিন্সটা আর কি বেশি আনা, মানে আমার প্রভিন্সটাতে সমস্যা ছিল আর কি, যার জন্য আমি এত মানে আমি পরে এটা অনেক বছর পরে জানতে পারছি, and then it was already late, যার জন্য আমি আর মুভ করি নাই। আমি যদি প্রভিন্স বুঝো তো তোমরা, রাইট? লাইক বাংলায় তো কি বলে, লাইক প্রদেশ, সামথিং লাইক দ্যাট। সো আমাদের আমাদের এখানে প্রভিন্সটা হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেমের প্রভিন্স, যার জন্য আমাকে এখানে বাংলাদেশকে চিনি না, এটা আরেকটা কথা, মানে কাউন্টই করে না, যার জন্য আমার পড়াশোনা এত স্ট্রাগল হয়েছিল। আর আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি বাই দ্য ওয়ে কিছুদিন। সো আমার আসলে গোল ছিল মেনুইটাই কম্পিউটার সায়েন্সে পড়া বাই দ্য ওয়ে। সো এই জন্য অনেকটা কাহিনী হয়েছে আর কি। বাংলাদেশের ম্যাথ যেগুলো করে আসছিলাম, ওরা এখানে ম্যাথ গুলা কাউন্টও করে নাই। সো আই হ্যাভ টু, মানে আমি আমার রিডও করতে হয়েছে সবগুলো ম্যাথ। বাংলাদেশে তোমার কলেজ লেভেল পর্যন্ত যতগুলো ম্যাথ আছে না, তোমরা কি বলো এটা, হায়ার ম্যাথ, ইলেকটিভ ম্যাথ, অল কাইন্ড অফ ম্যাথ, ওদের মানে ডিজাইন ডিফারেন্টলি, ওগুলো করতে হয়েছে। কিন্তু কেউ যদি আসতে চাও, হ্যাঁ, লং স্টোরি শর্ট, কেউ যদি আসতে চাও মন্ট্রিয়াল, আমি রেকমেন্ড করবো মন্ট্রিয়ালে না, ট্রাই ফর অডার, লাইক আমার এখান থেকে 2 hours ড্রাইভ করো, or Toronto or other cities, like ওইসব ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, ভ্যাঙ্কুভার ইজ গুড, ইয়া, লাইক ইংলিশ প্রভিন্স গুলোর দিকে আসো, ঠিক আছে? কুইবেকে আসলে এই ধরাটা খাবাই, যেটা আমি খাইছি, আমার লাইফের অনেকগুলো ইয়ার নষ্ট হয়েছে। এন্ড আমার হাজবেন্ড এখানে ফেমাস শেফ, হ্যাঁ, শেফ তো বুঝো, লাইক কি বলে এটা বাংলায়, রান্না বান্না করে যে রেস্টুরেন্টে, হি ইজ এ ম্যানেজার। সো মানে ও ভালো পজিশনের রেস্টুরেন্ট, ও এখানে ফেমাস। হ্যাঁ, সো ও নিজের সারা জীবনে ক্যারিয়ার ছেড়ে সে যাবে না, হি ওয়াজ লিটল বিট সেলফিশ ইন দ্যাট কেস। সো যাবে না জন্য, যার জন্য আমার আসলে মুভ হওয়া হয় নাই, ওর দিকে তাকায় ওর ক্যারিয়ারটা নষ্ট করতে চাই নাই, যার জন্য আমার ক্যারিয়ার করতে অনেক সময় লাগছে আর কি। এই তোমরা যদি আসতে চাও, আমি বলবো জীবনের মন্ট্রিয়ালের দিকে ট্রাই করবে না, ট্রাই ফর দ্য নেক্সট সিটি, নেক্সট প্রভিন্স, মানে প্রভিন্স নেক্সট গুলোতে আসো। হ্যাঁ, আমেরিকাতে আসতে পারো, ইউএসএ তে আসতে পারো, ওরা বসে আছে, এরকম ভালো আইএলটিএস এর গ্রেড হতে হবে। দ্যাটস দ্য নাম্বার 1 কন্ডিশন, ফরগেট এভরিথিং এলস। তোমাকে আইএলটিএস এ অথবা টোফেল এ খুব ভালো গ্রেড হতে হবে, এন্ড স্পিকিংটা ওরা মেইনলি দেখে, ঠিক আছে? স্পিকিং, কারণ তুমি যেদিন প্রথম আসে এখানে নাম্বার প্লেন থেকে ক্লাসে ঢুকবা,
দেন ওরা এরকম ইংলিশে বলবে, তুমি যদি হা করে থাকো তাহলে তাহলে হবে না। আর এখানে ক্লাসগুলোতে ইউ হ্যাভ টু টক, বুঝছো? ইউ হ্যাভ টু টক। হ্যাঁ, বলো। Is anything matter for studying, for example, for scholarship? Yes, kind of, but not too much, kind of. কিন্তু তোমার TOEFL যদি IELTS যদি হাই স্কোর উঠাইতে পারো, you can fight, you can argue with them, you can I can help you with that, like not that help, like আমি তোমাকে হেল্প করতে পারি আইডিয়া দিয়ে, যে তুমি ওদের সাথে আর্গিউ করতে পারো, ওদেরকে ইমেল লিখতে পারো যে আমার এটা ভালো এটা ভালো এটা ভালো, কেন আমাকে নিবা না, এরকম আর কি। ঠিক আছে, নিজেকে তোমার অ্যাডভার্টাইজ করতে হবে ওদের সামনে যে আই এম গুড, সি আই এম গুড। বাট এই যে অ্যাডভার্টাইজ করবা, এটা তো আমাদের সমস্যাটা কি, আমাদের বাঙালিদের সমস্যা, আমরা অ্যাডভার্টাইজ আমরা ক্যামেরা খুলবো না, আমরা চিন্তা করবো ক্যামেরা খুলবো, ধুর আমার কি মনে করবে, আমি দেখতে আগলি, সো হোয়াট, এরকম আমরা অনেক কিছু চিন্তা করি। সো এগুলো করলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাডভার্টাইজ, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু গো ইন ফ্রন্ট টু দেম, ইউ হ্যাভ টু টক টু দেম। এই জিনিসটা যদি টকিং এ যদি আমাদের সাথে থাকে, আমরা বাঙালি পিছায় থাকবো। ওকে, সো টকিংটা আমাদের শুরু করতে হবে, হোক সেটা বাংলায় শুরু করো, ওদের সাথে বাংলায় কথা বলবো, অসুবিধা কি? না বুঝবে এই আর কি। এরকম স্টোরি আছে আমার কাছে, আরেকদিন শুনো। Actually in our class, all the classmates and all the students are very good in English actually, but they are not fluent. This is the problem. ফ্লুয়েন্ট হতে হবে না তো তোমাদের, হ্যাঁ ফ্লুয়েন্ট হতে হবে না, মানে তোমরা যদি, আমি জানি না নেক্সট ক্লাস করবো কিনা তোমাদের সাথে, কারণ খুব মানে টাইম কিল করে আর খুব এনার্জি নষ্ট করে। কারণ আমার উইকেন্ড তো এখন, আমার উইকেন্ড আমি রেস্ট নেই, আমি এক্সট্রা রিডিং করি, আমি এক্সট্রা ঘরের কাজগুলো গুছাই, সো বাচ্চাদেরকে সময় দিই, এগুলো বাদ দিয়ে আমি আর কি এটা প্ল্যান করছিলাম। আমার হয়তো মেবি হেল্প হইতো, আমি জানি না। সো এখন জানি না, যদি আমি আসি। হ্যাঁ বলো। I will request you that if you can consider 2 classes in a month, or at least 1 class, then we'll be very happy, and I believe that in next class our student will give you the best performance. I believe that. Acha, thank you. Looking forward to see for it. Okay, so এই আমার সম্বন্ধে তো অনেক বললাম, তোমরা তোমাদের সম্বন্ধে বলো। আমি সরি, আমি সবাইকে তুমি করে বলতেছি, কারণ ইংলিশে কোনো আপনি নাই। সো এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, মেবি আমি জানি না, আই থিঙ্ক ইউ গাইজ আর অল ইয়াং, হ্যাঁ, তারপরে মেবি তোমরা সবাই অনেক প্রফেশনাল, হ্যাঁ, লাইক সবার এক একটা ক্যারিয়ার আছে, কেউ তো বলো নাই, বাট আমি গেসিং করতেছি সবাই অনেক কিছু, বাট সেই তুলনায় অ্যাকচুয়ালি আমি কিছুই না, ক্যানাডিয়ানরা আমরা আসলে নাথিং, বুঝতে পারছো? সো আমি কিন্তু তুমি করে বলতেছি সবাইকে, সো এই আর কি, আই হোপ ইউ গাইজ মাইন্ড। না, এটা কোনো ব্যাপার না আসলে, আপনি আমাদের তুমি কি বলতে পারেন, কেন তুমি গো অ্যাহেড। আচ্ছা, সো তোমরা যদি কথা বলতো তাহলে আমি যেটা করতাম, অ্যাক্টিভিটিস গুলো দিতাম, যেমন একজন আরেকজনের সাথে ফেক টেলিফোন কনভারসেশন করতা, পর একজন আরেকজনকে প্রশ্ন করতা, আজকে তুমি সারাদিন কি করছো, কি দিয়ে ভাত খাইছো, যেগুলো বাংলাদেশি কোয়েশ্চেন ওগুলো আর কি। বাট এই দেশি কোয়েশ্চেন গুলো, তোমার প্যাট কি, তোমার হবি কি, এরকম তুমি যে কোনো কোয়েশ্চেন দুজনে করতা, আর বাকি দুজন শুনতো, এরকম করে। এটা আমরা করি জুমে আমরা ভাগ করে দেই, ওরা আলাদা আলাদা গ্রুপ ক্লাসে ঢুকে ওরা কথা বলে, আমি এখান থেকে ওদের কথাগুলো শুনি, আমি ওয়াচ করি কে কথা বলতেছে কে বলতেছে না, এন্ড যখন কথা বলে না তখন আমি ওখানে যাই, গিয়ে ওদের সাথে কথা বলি। কিন্তু তোমাদেরকে এখানে গুগলে মিটে আমি কি করবো বুঝতে পারতেছি না, যেহেতু কথা বলতেছো না, সো এই আর কি বলবো জানি না। আচ্ছা, এখানে আরো কয়েকজন লোক আছেন আমাদের সাথে, কিছুদিন আগে মাসুম খান সে অ্যাড হয়েছেন, তারপরে রিসেন্টলি অ্যাড হলেন মাহাদি হাসান, মোসা ভাই। তো আপনারা আপনাদের কাইন্ডলি ইন্ট্রোডিউস করেন। Assalamu alaikum. Walaikum salam. I'm Mahadir Hassan Musa from Bangladesh Open University, and I'm from our 2 campus. I'm from Dhaka campus. Now I'm studying in 3rd year 1st semester. That's it. Okay. Cool. আসলে আমরা যারা কিছুক্ষণ পরে আসছি বা রিসেন্টলি আসছি, আমি একটু জাস্ট তাদের জন্য ইনফর্ম করতেছি, আমাদের এই ক্লাসটা আসলে ইংলিশ কনভারসেশন ক্লাস। আমরা আসলে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে বা করতেছি, এখন আসলে ইংলিশ স্পোকেনটা আসলে আমরা ঠিক মতো করি না, মানে করতে হয়তো পারতেছি না, তো এই জন্যই আমাদের এই ক্লাসগুলো আয়োজন করা। তো
আমাদের ক্লাসটার নাম হচ্ছে ইংলিশ সিসি, মানে ইংলিশ কনভারসেশন ক্লাস। সো এখানে আসলে আমাদের কনভারসেশন করতে হবে। ও আমি যদি ইংলিশে না পারি বাংলায় করি। হ্যাঁ, তো আমার মনে হয় যেহেতু এটা ফার্স্ট ক্লাস, আসলে আমরা সেরকম প্রিপেয়ার ছিলাম না, হয়তো নেক্সট ক্লাসে আমরা প্রিপেয়ার হয়ে আসবো। আমরা অন্তত কিছু কিছু ভেঙে ভেঙে ইংলিশে বলি। আর আচ্ছা আমি একটা কথা বলি। আচ্ছা আমি একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটা করে প্রশ্ন করি। হ্যাঁ, তোমরা সবাই বাংলা না লিঙ্গুইস্টিক ক্লাস না যদি হতো দেন আমি ওগুলার লেসন দিতাম। হ্যাঁ, এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এটা কনভারসেশন ক্লাস, এন্ড ইয়া সো আমি কথা বলবা, ঠিক আছে? সো ফার্স্ট আই শুড গো ফর okay, any volunteer who likes to talk? Any volunteer before I pick someone? আমি yes, আমি perfect. Okay, Pamina. So তুমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছো? দুইটা লাইন বলো। আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত এই তো রান্না বান্না করলাম, খাবার খেলাম, রেস্ট নেই, পড়াশোনা অল্প হয়েছে। আচ্ছা, তো 4টা জিনিস করেছো, রাইট? সো এখন তুমি আমাকে ট্রান্সলেট করে বলতে পারবা 4টা জিনিস কি কি করছো? What did you do since morning? Like I cooked? একটু সময় দিতে হবে। আচ্ছা বলো। মানে অন্যজন যে কোশ্চেন করতে থাকেন আমি এটা রেডি করে রাখি। আচ্ছা, সেম কোশ্চেনটাই সবার জন্য। সেম কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না তুমি রেডি করো, সবার জন্য সেম কোশ্চেন থাকলো। ওকে, আমি সেম কোশ্চেন সবাইকে জিজ্ঞেস করবো, বাট আমি নাম ধরে ডাক দিব। ওকে, তো রেডি? থ্যাংক ইউ। আমি রেডি, সেই হাত তুলো। হ্যাঁ, যে রেডি হবা সেই কথা বলা শুরু করো। ওকে, তুমি সকাল থেকে হ্যাঁ, কে এটা? আমি রানা হোসেন। আমি সকাল থেকে এখন পর্যন্ত একটি কয়েকটা টিউটোরিয়াল দেখলাম আমাদের অ্যাডভান্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম টু ল্যাবের জন্য, আর হচ্ছে একটা ছবি দেখলাম, তামিল ছবি DCM2। আচ্ছা, টুডে মর্নিং সি ইউটিউব ভিডিও ফর DCM2 tutorial for lab class and a watching movie Mayan film DCM2. Thank you. ওকে, সো আমি এখন সামারি করবো, তুমি কি বললা। ওকে, সো আমি এখন এটা ইংলিশে তোমাকে বলে দিই। ওকে, ইট মাইট হেল্প ইউ, এটা তোমাকে হেল্প করতে পারে। ওকে, সো মানে হাউ মাচ আই আন্ডারস্টুড, যেটা আমি যতটুকু বুঝলাম, তুমি বলছো যে ইউ সেড দ্যাট ইউ হ্যাভ ওয়াচড এ মুভি, it was in Tamil and I think the name was ML or something, I forgot. And also you said you also watched some tutor videos or tutoring videos in YouTube on database, right? And yes. Yeah, what else? I forgot. You said 3 things. তুমি 3টা জিনিস বলছো, আরেকটা জিনিস কি ছিল? No, 2 things. Okay. Please. Okay. So you have watched movie in Tamil and you have watched some tutorial in in database. Okay. On database. See, even আমিও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার। আমি দেখো তোমাদের একটু শিখাতে চাই, আমার ইনের জায়গায় অন হয়ে গেছে, অনের জায়গায় ইন হয়ে গেছে। সো এরকম স্মল মিস্টেক গুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, হ্যাঁ আমরা যদি ওভারটেক করতে পারি, আমরা যদি এগুলো না দেখি, যেমন দেখো বাংলা যখন বলো, তোমার কি মনে হয়, তুমি সবাইকে বলতেছি, নট অনলি ফর রনি হোসাইন, আমরা যখন বাংলা বলি, হ্যাঁ আমরা কি দেখি আমরা বাংলা কতটুকু ঠিক বলতেছি? আমরা কিন্তু দেখি না। হ্যাঁ, আচ্ছা তামিনা একটা বেলি প্লিজ, ক্যান ইউ প্লিজ মিউট ইয়োরসেলফ? ওকে, সো আমরা কিন্তু বাংলাতে অনেক ভুল বলছি, বলি না? আমরা বাংলা যখন বলি এটার অনেক গ্রামার থাকে, আমরা ইচ্ছে মতো, হ্যাঁ আমরা কিন্তু বাংলা অনেক সময় ভুল বলি, আমরা আবার পরের লাইনটা ঠিক করে দিই। আমরা কি সরি সরি বলতে থাকি, বলি বাংলা যখন বলি সরি সরি করি, আমার ভুলে গেছে, বলি না? তো এখানে ইংলিশ নেটিভ স্পিকার যারা আমার মতো, আমরা এরকম সরি টরি বলি না। হ্যাঁ,
বলে সরি যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার, যারা হঠাৎ করে স্টার্ট করছে, যারা শিখতেছে, হ্যাঁ তারা খুব মানে পোলাইট, এত পোলাইটনেস দেখাতে হবে না। তো তুমি ভুল বলবা, এরপরে তুমি যদি দেখো আমি ভুল বলছি, হ্যাঁ তুমি সাথে সাথে এটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করবা, দ্যাটস ইট। ইভেন তোমাকে ঠিক করতেও হবে না। আমি বলি কেন, আমি যদি এখন ভুল বাংলা বলি, তোমরা কিন্তু সবাই আমাকে হেল্প করতে পারবে না? যেমন আমি বলতে চাচ্ছি আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা না বলে আমি যদি বলি আমি তোমাদেরকে খাওয়াচ্ছি, হ্যাঁ তখন তোমরা বুঝবে যে ম্যাডাম আসলে কি বোঝাতে চাইছে। তখন বলবে যে না ম্যাডাম আপনি আমাদেরকে পড়াচ্ছেন, খেয়াল করো। ইয়েস এন্ড নো, রাইট? হ্যাঁ, তো ইংলিশটা এরকম, তুমি যদি ভুল বলো নো প্রবলেম। নেটিভ স্পিকার যারা ইংলিশ, হ্যাঁ যারা ইংলিশ বলে এবং বোঝে এবং যারা অ্যাডভান্স স্পিকার, তারা বুঝবে তুমি কি বোঝাইতে চাইছো। সো একটু বলে সো পয়েন্টটা হচ্ছে ওদেরকে বুঝাইতে হবে তুমি কি বলতে চাও। কিন্তু তুমি যদি কথাই না বলো, হ্যাঁ জড়তাই না কাটাও। আর জড়তাটা কাটাবে কিভাবে আমি বলি, জড়তা কাটানোর অনেক টিপস আছে। একটা হচ্ছে তোমাকে কথা বলা শুরু করতে হবে, আর কোনো ওয়ে নাই, এটা সব থেকে মেইন টিপস। এরপরে ছোট ছোট অনেক টিপস আছে যেগুলো তুমি নিজেই বের করবা, হয়তো আমি হেল্প করতে পারি অন দ্য ওয়ে, বাট তুমি নিজেই যখন কথা বলতে থাকবা তোমার সমস্যাগুলো যদি আমাকে বলো, আমি তোমাকে গাইডলাইন দিতে পারি, এই গাইডে যাও ওই গাইডে যাও, কারণ আমি এটার উপর ট্রেন্ড। আমি যেহেতু অলরেডি এটার উপর আমার কিছু কোর্স করা আছে, প্লাস আমি এটার উপর এখন স্পেশালি আমি এটার উপর ডিগ্রিও করতেছি একটা, এন্ড দেন আমি ওসি স্টুডেন্ট পড়াইছি অনেক এরকম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকারদেরকে। সো আমি তোমাদেরকে গাইড দিতে পারবো তুমি রাইট ওয়েতে যাচ্ছ না রং ওয়েতে যাচ্ছ। তুমি যদি কোনো সেট গাইডলাইন ফলো করে যাও, তুমি খুব আর্লি, খুব তাড়াতাড়ি তোমার ফ্লুয়েন্সিটা চলে আসবে। ইভেন ইট ক্যান কাম ইন ওয়ান ডে, বিলিভ মি। I have seen people, they got like fluency in one day, just one day. Because if you already know all the grammar, if you English, the meaning, the vocabulary, just one day your fluency will come. But it's not like in one day you cannot do like PhD in English, you know. Like one day you can have to start talking and you will never stop. You know, like এখন যে কথা বলতে যেটা হচ্ছে, যেমন একজন বলতেছিল কথা বলতে তোরে বাঁচতেছে, এরকম একটা ওয়ার্ড বলছিল। সো ওই টাইপের ওয়ার্ড গুলা মানে এরকম যে আটকা যায় কথা বলার সময়, ওইটা আর হবে না, অ্যাটলিস্ট তুমি ফ্লুয়েন্সি চলে আসবে, ঠিক আছে? আর তুমি যখন একটা বিদেশি স্পিকারের সাথে কথা বলবা, বা নেটিভ স্পিকার যাদের মেইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা যাদের জন্মগত ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাদের সাথে যখন কথা বলবা ওরা তোমাকে বুঝবে। এই কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ওরা তোমাকে বুঝবে তুমি কি বলতে চাচ্ছ। আর আমরা বাঙালির একটা জিনিস হয়তো চিন্তা করি, যেটা আমি এখন গেস করতেছি তোমাদের ডিসকাশন থেকে যেটা বুঝলাম, তোমরা হয়তো ভাবো যে কে কি ভাবতেছে, আমার একটা ভুল হবে এই সেই, হ্যাঁ। বা হয়তো বাঙালির আরেকটা জিনিস ভাবে, যেটা আমি অ্যাকচুয়ালি ভাবতাম, যে আমার উচ্চারণটা, হ্যাঁ আমার উচ্চারণটা, যেমন এখানে কিছু স্টুডেন্ট আমি পড়াইছি ইন্ডিয়ান স্টুডেন্ট, ওরা ওকে ভয়ঙ্কর। আমি দেখছি মানে বাঙালির, আমার সাথে ফ্রেন্ড ছিল অনেক বাঙালি, ওদের উচ্চারণ অনেক ভালো। কারণ আমরা বাঙালিদের ইংলিশ অনেক ক্লিয়ার, বিলিভ মি, এটা বোঝা যায়। আমি যখন থেকে ক্লাসে প্রথম দিন থেকে কথা বলা শুরু করেছি, ওরা আমাকে বুঝছে আমি কি বলতেছি। বাট আমি এখন জানি আমার ইংলিশ কতটুকু উন্নতি হয়েছে, ওকে। কারণ আমি জানি আমার বাংলা তখন ইংলিশ তখন এত ক্লিয়ার ছিল না, ঠিক আছে? ইংলিশ তখন অত ক্লিয়ার আমার ছিল না। সো মানে ইংলিশ তুমি, আমরা বাঙালিরা হয়তো যেটা ভয় পাই, এখন আমি গ্যাস করতেছি, তোমাদের উপর আমার একটু রিসার্চ করতে হবে, বুঝছো? আর বলতে পারবো এখন আই গেস তোমরা যেটা ভয় পাও আমার উচ্চারণ কেমন হয়, হ্যাঁ, বা আমি যদি ভুলে গ্রামার এটা সারি ওটা বলি, হ্যাঁ গ্রামারটা একটু সমস্যা, গ্রামারটা যদি না বলি এটার জন্য একটু গ্রামার নরমাল টেন্স দিয়ে শুরু করবা, প্রেজেন্ট টেন্স দিয়ে স্টার্ট করবা। এটা আরেকটা টিপস লিখে রাখতে পারো, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স দিয়ে স্টার্ট করবা। এন্ড দেন তুমি যদি ফুল সেন্টেন্স বলতে না, ভেঙে ভেঙে বলবা বাংলার মতো। বাংলা যেভাবে ট্রিট করো, বাংলার সাথে যেভাবে ডিল করো, ওইভাবে তোমাদের ইংলিশ বলতে হবে। মানে এটাকে ন্যাচারালি নিতে হবে, এটার উপর ভয়টা কাটা ফেলতে হবে, ঠিক আছে? আমার সামনে দাঁড়া বলবা আমি ইংলিশ কথা বলে তার ভয় পাই না, একলা ভিজুয়ালাইজেশন করবা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার অলসো। আমি এখানে কিছু কোম্পানিতে অ্যাকাউন্টিং জব করছি, ওইখানে আমি মানে আমাদের কিছু ছিল, মানে কি বলে এটা, মানে এমপ্লয়ি বলতে পারো, বা ধরো মানে আমাদের ইয়াতে যারা জব করতো ওদের আমি মাঝে মধ্যে আমি মোটিভেশনাল ওদেরকে হেল্প করতাম। কারণ অনেকে ওখানে নিউ ছিল, অনেকে ছিল ইন্টার্নশিপ করতেছে। সো ইউ গাইস অলসো ক্যান গেট দিস কাইন্ড অফ হেল্প ফ্রম মি, লাইক মোটিভেশন, এনি কাইন্ড অফ থিং ইউ ক্যান আস্ক মি, I can help you, I can guide you. Okay, so এখন কে যেতে চাও নেক্সট? প্রশ্ন ছিল তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম। আমি 2-3টা জিনিস পারো বাংলায়, এন্ড দেন ইংলিশে চেষ্টা করবা। শুধু বাংলা বললে হবে,
আচ্ছা আমি নাম বলি আচ্ছা হাউ অ্যাবাউট আচ্ছা সবাই মোটামুটি কথা বলছো দুজন মানুষের সাথে কথা দুজন মানুষের গলা হয়তো শুনি নাই না মাহাতি হাসান মুসাকে বোধহয় ওনার সাথে কথা হয়েছে আচ্ছা মাসুম খান আচ্ছা আপনি যদি কথা বলতে চান পরিচয় হ্যাঁ বলেন সরি বলো হ্যাঁ হ্যাঁ আমার নাম মাসুম খান বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে মানে ডুয়েট ক্যাম্পাসে পড়ি আচ্ছা আমি প্রথম থেকে বললাম না আসলে আচ্ছা সো বেসিক্যালি এটা হচ্ছে কনভারসেশন ক্লাস আমি তো স্টার্ট করি ইউজুয়ালি এখানে স্টুডেন্টদেরকে পড়াই আমি কানাডা থাকি এখানে স্টুডেন্টরা তো ওরা তো বাংলা পারে না ওরা ফ্রেঞ্চ পারে ফ্রেঞ্চ গুলাকে আমি ইংলিশ শেখাই মোস্টলি বা যারা ইংলিশ লার্নার ইংলিশ কথা বলে ওদেরকেও ইংলিশ শেখাতে হয় কারণ ওদের মা বাবা হয়তো ভালো কথা বলে না ইমিগ্রেন্ট অন্য দেশ থেকে আসছে সো এই আর কি তো এখন এই ক্লাসে যেটা গোল ছিল আমি ভাবছিলাম আমি ইংলিশে কথা বলবো তোমরা আমার সাথে ইংলিশে ট্রাই করবা এখন যেহেতু দেখা যাচ্ছে সবাই লাজুক লোকা কিছু করার নাই বাংলাদেশি ভাই বোন সো এখন আমি যেটা চাচ্ছি হ্যাঁ আমি যেটা চাচ্ছি আমি বাংলায় বলি তোমরা আমার সাথে বাংলাতেই বলো এন্ড দেন আমরা স্লোলি আমরা আস্তে আস্তে ইংলিশের দিকে যাবো ওকে সো আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে একটাই সেটা হচ্ছে কোয়েশ্চেন কি ছিল প্রশ্নটা কে বলতে পারবেন প্রশ্নটা কি ছিল এক্স্যাক্টলি থ্যাংক ইউ ফাইনালি সাম ভয়েস ওকে সো বলো মাসুম খান বলো দেখি হ্যাঁ আমি সকালে ফজর সালাত দিয়ে আমার দিনটা শুরু করি তারপর আমি নাস্তা করি দিন কাজগুলো করি ভিডিওটা একটু অন করেন মাসুম ভাই তুমি আমাকেই দেখো তোমরা ইয়াং ছেলে পেলে তোমরা যে চারা দেখাবা আর আমি বুড়া মানুষ চারা দেখাতেছি আচ্ছা বলো হ্যাঁ Today my starting day at Fajr Salah, then I complete breakfast, then I go to my daily work. Perfect. You see, you did it. Perfect. This is really nice. You see that? তুমি মেইন যে পয়েন্টগুলো এগুলো সুন্দর তোমার সেন্টেন্সে অ্যাড করে দিছো who cares for your grammar who cares for the sentence like nobody gives a shit for the sentence like আমাকে ফুল সেন্টেন্স বলতে হবে I have started my day and then I did this I no not like that তুমি তিনটাকে সুন্দর কমা বসায় সুন্দরভাবে বলে দিছো আমি অবশ্য ভুলে গেছি তুমি কি করছো তোমার ফজর সালাত করছো ফার্স্ট নামাজ পড়ছো and then কাজে গেছো breakfast huh see perfect thank you see that is nice okay who want to go next come on Bangladesh people আমি অনেকদিন ধরে বাংলাদেশে আসি না তোমরা যদি আমাকে মোটিভেট করো হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশে আসবো তোমাদের সাথে সরাসরি সামনাসামনি কথা হবে দেখো অফ কোর্স অবশ্যই আমরা চাই আপনি বাংলাদেশে আসেন আপনার সাথে আমরা ফেস টু ফেস কথা বলবো ইনশাআল্লাহ আসবো আচ্ছা আমি তাদের নাম ঠিক করি হ্যাঁ মাসুম খান ও তামিনা একটা বেলি আচ্ছা তামিনা তুমি বলো তুমি রেডি জি ম্যাডাম আমি তো বলেছি ওকে সরি who's next হ্যাঁ আচ্ছা তুমি যদি বলে থাকো তাহলে ঠিক আছে হ্যাঁ শুনতেছি বলো তুমি আবার বলতে চাও it's okay আচ্ছা সরি বলতে হবে না আচ্ছা সো তুমি যদি কথা না বলো তাহলে চলে যাই ঠিক আছে আমার অলরেডি 11 o'clock সো দেখো 5 to 10 মিনিট আছে যদি কেউ কথা বলতে চাও আচ্ছা তোমরা যদি চাও আমি স্কিল কথা বলি তাহলে বলো হ্যাঁ বলো since morning what I have done whole day I wake up at 8 o'clock then I have brushed my teeth wash my face and I have helped with my wife in cooking some
little help actually, necessity help. Actually, I am standing at the cooking room actually with my wife, and then Okay. That's good. then some study. I have studied some programming coding 1 hour till after taking my breakfast. Then I have taken rest after breakfast. Actually I take my breakfast at 11 o'clock, 11 or 11:30 maybe at the time. Then I have done some program coding. Then I'm taking some rest. I take some rest, and after that, after afternoon, with my 2 kids, my 2 daughters and my wife, we visited the Diabari Lake Park today. There up to Maghrib, I visited there. Then return home. Then tea, biscuit, and now after that, Tushar invited with the Google Meet, and now I'm with you in this conversation. This is the whole actually. I finished in little. Okay. Thank you. Okay. Perfect. You did it very good. Okay, very good. It was really good. So I asked you only for 2 things, but you said like many things. So it's really good. So I believe basically you said, if I can remember properly. So you said you had forgot. After you woke up, you took your breakfast. You made your own breakfast, No, and then you ate your breakfast. Then you guys went. Actually, I did my own breakfast. Yeah, I go ahead. help with my wife making breakfast. My standing and beside the Oh, you helped. room door. You helped actually. your wife. Yes, Okay. cooking room door. Yeah, I got it. Yeah. Some gossiping Yeah. and Kitchen door. You mean kitchen door, right? kitchen door, Yeah. and some gossiping and Yeah. some necessity help. Suppose from the fridge, suppose the potato, chili, and some Yeah. okay, nagaga this here. Egg. Yeah. This is the morning breakfast. And then Okay. So you were not gossiping. You were not gossiping. You were talking. You're just discussing something with her, or you were just talking, chit-chatting. Just talking. Thank you. So you're talking at the same time. You are also helping her to like I don't know. Like you said you were giving her the stuff from the fridge, right? yes. So you're helping her with her cooking. Yes. Or you can say I was assisting her with the cooking, something like that. Yeah. Thank So yeah, it's good. Thank you. You did good. You see that? You just said for 2 minutes long and you didn't stop. You see, that's our main goal for Bangladeshi students, I would say. Because we are just scared, will you stop somewhere? No, even if you stop, you just keep talking. You say the same things twice, 3rd time, That's it. The main goal is you have to clear what you want to say. So just start with the main words, the points you wanted to say, that I ate, I helped her, I talked to her, all those things. Okay, so and then when your fluency come, then you slowly go for the grammar. Try to fix small grammar like present tense, and then in the 3rd step you can go for word choice, which is like you were saying, I'm in the some door. You said I'm in the cooking door, something like that, right? Yeah. Cooking Yeah. room door I have said actually. Yeah. Cooking room door. Yeah, exactly. Yeah, but the native would understand what you mean by cooking. So cooking room door means the room where you cook. So yeah, they will get it, right? So slowly you will go there, but do not try in the first thing, in the first step. Don't even go for it. Oh, I have to fix everything. Oh, আমাকে গ্রামার ঠিক করতে হবে, আমাকে ওয়ার্ডগুলো ঠিক করতে হবে, আমাকে রাইট ওয়ার্ডে কথা বলতে হবে, রাইট গ্রামারে কথা বলতে হবে, আবার ফ্লুয়েন্টও বলতে হবে। হইছে, আমাকে দিয়ে হবে না। ঠিক আছে? সো এইভাবে আমরা করবো না। তুমি যেটা করছো ফার্স্ট ইনিশিয়েটিভ, দ্যাট ওয়াজ রিয়েলি ব্রাভো, রিয়েলি গুড। ওকে, থ্যাংক ইউ। Thank you, Apu. Actually, I am trying actually for this. That I believe that I will speak fluent English. Then I have a target, actually goal. For that reason, I am trying for this. Actually, I have told you before. হ্যাঁ, তুমি তো বলছো যে বিদেশিদের সাথে কথা বলতে হয়, something like that, right? Yes, that we have to make the communication with the outer world actually for this platform.
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি আমার সাথে এরকম প্ল্যাটফর্মে যদি আমরা এরকম কনভারসেশন করি, বাট নেক্সট টাইম যদি তোমরা আমাকে চাও, তোমরা ওই ফার্স্টে ওই সাফাজুরির সাথে যোগাযোগ করতে হবে, তাকে বলবা যে হ্যাঁ আমরা চাই ওনার সাথে কথা বলতে, তাহলে আমি থাকলাম, তুমি কথা বলবা, আমি জাস্ট তোমাদের কথাগুলোর ছোট ছোট যে ভুলগুলো ওগুলো জাস্ট একটু মানে কারেক্ট করে দিলাম, দ্যাটস ইট। কারণ আমি জানি তোমাদের কারো কথা এমন কোনো ভুল নাই, বিলিভ মি। আমাদেরকে, আমরা যখন ইংলিশ শিখবো আমাদেরকে বেবি হতে হবে। হ্যাঁ আচ্ছা তামিনা আক্তার, হোল্ড অন, হ্যাঁ আমি ওর সাথে কথাটা শেষ করি, আমি আসবো তোমার কাছে। সো বেবিদের মতো, বেবিরা কি করে, প্যাট থেকে বের হয়ে কি ফার্স্টে মা ডাকবে, বাবা ডাকবে, মারা যেটা বলবে সেটাই তারা শুরু করে, বা বাবারা যেটা বলে সামনে যে থাকে সে যেটা বলতে থাকে সেই ওয়ার্ডটাই তারা বলতে থাকে, তারা কিন্তু জানেন এটার মানে কি। সো ইংলিশটা তোমাদের শুনতে হবে। হ্যাঁ এরকম আমার মতো নেটিভ স্পিকার, বা যদি আমি অ্যাভেলেবল অলওয়েজ না থাকি, ফাইন্ড আউট মোর নেটিভ স্পিকার, find out who at least speak advanced level of English, you know, like who is the advanced speaker. And movie দেখবা ইংলিশে, ইউটিউবের ভিডিও গুলা দেখবা ইংলিশে, ব্রাউজ করবা ইংলিশে। হ্যাঁ লাইক ফোনে আমি জানি অনেকে বাংলা এখন সেট আছে, যেটা মানে বাংলা ঠিক আছে, আই রেসপেক্ট ফর বাংলা, আমরা বাংলার জন্য যুদ্ধ করছি, এই করছি ফাইন, বাট আমরা যদি আমাদের ক্যারিয়ার লেভেলটা বাড়াইতে চাই এবং সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে যদি দেখতে চাই, জানতে চাই, দেন উই নিড ইংলিশ। Everybody know that already, I believe. So আমাদের যেটা হচ্ছে I forgot কি বলতে চাইছিলাম, প্লিজ। সো এই তো, সো বেবির মতো আর কি থিঙ্ক করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, লাইক বেবিরা কিন্তু কোনো চিন্তা করে না, ও যখন ছোট বাচ্চা থাকে, যেমন আমার ছেলে যখন বড় হয়েছে, ও কিন্তু ওর কিন্তু বাংলা পারে না, একটা অক্ষরে বাংলা পারে না, যদিও আমি বাংলা ওকে শেখানোর চেষ্টা করি, কিন্তু মানে এখানে ডাক্তাররা বলে কি পুশ করে না, অটোমেটিক শিখবে। কিন্তু এখন যেটা হয়েছে, আমার ছেলের বয়স 10 মাশাআল্লাহ, ও 90% বাংলা বোঝে, 90। আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমরা বাংলায় বলি, আমরা বাংলা ইংলিশ মিশিয়ে বলি, কিন্তু বাংলাটাই বলা হয় হাজবেন্ডের সাথে বেশি। হ্যাঁ তো আমার ছেলে বাংলাটা খুবই আন্ডারস্ট্যান্ড করে, যে মাই মাম ইজ অ্যাংরি নাও, ওকে মাই ড্যাড ইজ অ্যাংরি নাও, অর মাই মাম ইজ ভেরি হ্যাপি, এরকম আর কিছু বুঝে। হ্যাঁ কি হচ্ছে সে কনটেক্সটটা বুঝে খালি, কিন্তু সে মানে উত্তর দিবে তোমাকে ইংলিশে। ওনার মেবি ওয়ান ডে আমার ছেলে মেয়ে আসবে না, আমার মেয়ে শাই, আমার ছেলে হয়তো আনলাম একদিন আইনে কথা বলাই দিলাম তোমাদের সাথে। হ্যাঁ ও একদম, ওর অ্যাকসেন্ট তোমরা হয়তো বুঝবাই না, ওর অ্যাকসেন্ট টোটালি লাইক মানে কি বলবো, লাইক মানে ও তো ভাই বোন এখানে, যার জন্য আসলে ওর অ্যাকসেন্টটা অনেকেই বুঝে না, ওর অ্যাকসেন্ট ছিল মানে ভালো যেতে পারে, তবে যাই হোক ওর জন্য ঠিক আছে, ওর অ্যাকসেন্ট এই দেশের জন্য ঠিক আছে। কিন্তু আমি এখন তোমাদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য অনেকটা চেষ্টা করতেছি, তোমাদের সাথে মিশায়, তোমাদের সাথে ওইভাবে নিজেকে ব্লেন্ড করে কথা বলার জন্য, ঠিক আছে? সো এটাই আমাদের পয়েন্ট হচ্ছে, আমাদের বেবি হতে হবে। আই থিঙ্ক আই এম টকিং টু মাচ। সো কে জানি কথা বলতে চায়, তামিনা একটা, তুমি কি কিছু actually our problem is actually myself is the problem. When I want to say something in English or talk something in English, then I have to think it first in Bengali, then I have to translate it in English, then I deliver. Actually if any advice from you that how can I overcome this problem? আচ্ছা আমারও ছিল এরকম প্রবলেম, ছিল না যে তা না, আমিও তোমাদের মতো একজন। সো আমার অনেক শুরুতে ছিল এখানে আসার পর। সো আমি যেটা করেছি, আমি টোটালি মানে জানি না তোমরা এটা সম্ভব কিনা, যেহেতু আমি ছিলাম ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, এখানে তুমি দোকানে যাও, হ্যাঁ কিছু কিনবা, হাউ মাচ, ইংলিশে বলতে হবে, আর এখানে কম দিয়ে ফ্রেঞ্চে। সো আমি এখানে আসার পর ফার্স্ট যেটা করেছিলাম, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ স্কুলে গেছিলাম, ফ্রেঞ্চটা শিখছিলাম। সো আমার কাহিনী আলাদা, তোমরা বাংলাদেশে যেটা জানি না কি করতে পারো, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, হ্যাঁ আই উইল ট্রাই ইট। তবে বাংলাদেশে যেটা তোমরা করতে পারো, চেষ্টা করবা ইংলিশে থিঙ্ক করতে, ঠিক আছে? যখন তোমার ফ্রি টাইম, আমি জানি সবাই বিজি, যখন তোমার ফ্রি টাইম চেষ্টা করবে ইংলিশে থিঙ্ক করতে। হ্যাঁ যেমন সময় নাও, যেমন তামিনা একটা বেলি ওয়াজ রাইট, সময় নাও দরকার হইলে, হ্যাঁ সময় নিয়ে ইংলিশে থিঙ্ক করবা, এন্ড দেন এটা ডেলিভার করার চেষ্টা করো, এইটা একটা বলতে পারি। কারণ থিঙ্ক তোমার ইংলিশে করতেই হবে ইংলিশ মধ্যে ফ্লুয়েন্সি আসার জন্য, ঠিক আছে? ইংলিশে তুমি মাথার মধ্যে ভুল কথা বলো, এটা তো কেউ শুনতেছে না, লজ্জার কিছু নাই, খেয়াল করো, রাইট? এই আর কি। সো আমার সাথে কথা বলবা, এটা আরেকটা। হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা এখন যেহেতু ক্যামেরায় মাহবুব রহমান সরকার আছো, সো ইউ ক্যান গো ফর ইট। লাইক কি করলা সারাদিন আজকে? আচ্ছা আমি আপনি থেকে তুমিতে চলে আসছি, হোপফুলি ইউ গাইজ ডোন্ট মাইন্ড। Yeah, it's okay ma'am, thank you very much for giving me the chance.
Actually, I was very busy today, and I'm doing a job in government organization. And we have today we have a winter exercise. We started from this day, and from sunrise to sunset we have to busy with just like we are working on the wire zone. When we are in the wire zone, we have to maintain the commands of superiors, and some input we have, and we have to deliver the next person or next section to expedite the action. And today I was totally busy and I cannot talk too much with my friends, especially Tushobe when he was calling to me, and I can't speak too much for this reason. I was too কি বলবো, আমি আসলে খুব বিজি ছিলাম, এই জন্য কথাই বলতে পারতেছি না আজকে ইভেন আই ক্যানট চার্জ মাই মোবাইল। এন্ড আসলে এই প্রোগ্রামটা ছিল আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমাদের সবার ফেসটা দেখতে হলে সবচেয়ে ভালো হতো। সবাই আমরা জাস্ট খালি আগের ফেসটা দেখতেছি, ছবি পিকচার, মনে হচ্ছে রোবটদের সাথে কথা বলতেছি। আমি আপনাদের ট্রাই করে সবাইকে যদি আমরা লাইনে আনতে পারি, তাহলে আমি একটা মানে একটা বাসার পরিবেশ ফিল করতেছি, মনে হচ্ছে যে সবাই আমরা একটা ক্লাসরুমের ভিতরে আছি, কথা বলতেছি। আমি জাস্ট খালি ছবি দেখতেছি, মানে আমার কাছে এটা ভালো লাগছে। তোমরা ইজি ফিল করবা, একজন আরেকজনের যখন চোখটা যারা ইজি ফিল করবা। হ্যাঁ, যারা মোবাইলে ক্যামেরায় কানেক্ট করতে পারতেছি, আমরা মনে হয় সবাই একটু অনলাইনে আসে, কথাও না বলেন, অ্যাট লিস্ট ফেসটা তো দেখা যায়। এটা মানে সুন্দর ফিল করতেছি। আমার ক্যামেরার সমস্যা, tried, and at last I successful that I'm seeing, watching you, and you watching me at last. And আজকে যে মৌসুমী আপুকে দেখতে আমি অনেক আগে শুনেছি আপনার কথা, বাট আপনার সাথে দেখা হয় নাই কখনো বা কথা হয় নাই। আগে প্রথম দেখাতেই আপনাকে আজকে দেখতেছি, আমরা পাচ্ছি আপনার স্পোকেন গুলো শুনতে পাচ্ছি, এবং আমাদের নেক্সট ফিউচারে আমরা বা নেক্সট খুব ইমিডিয়েট ফিউচারে আমরা কিভাবে চলতে পারবো, কথা বলতে পারবো, আমাদের জন্য কি কোন জিনিসটা দরকার সেটা আপনি হয়তো ফাইন্ড আউট করে আমাদেরকে জানাবেন, আমরাও হয়তো একটু বুঝতে পারছি। এই যে ভাই এখন মনে হচ্ছে যে একটা ক্লাসে আসতেছে। এই যে শহীদুল ভাই, থ্যাংক ইউ। রকিবুল ভাই, আপনি অফিস এনভায়রনমেন্টে আসেন, আপনার অফিস এনভায়রনমেন্টটাই দেখি আমরা, নাকি ক্যামেরা আছে কিনা জানি না। চলে গেছে। আচ্ছা, এনিওয়ে আমাদের কিন্তু বেশি সময় নাইও, সো ইটস ফাইন ফর টুডে, ইটস ফাইন। নেক্সট টাইম তোমরা হ্যাঁ আমাদের তাহলে কোনো টাস্ক থাকবে ভাই? টাস্কের কথা বলে তো ভয় লাগে, মনে হয় যে অ্যাসেসমেন্ট করতে। না শুরুটা করে দিন। টাস্ক যা থাকার এখন এই মুহূর্তে শেষ করে দেন না টাস্ক। আমরা আজকে থেকে যতটুকু শিখতে পারছি, পরে এটা আমরা টানে নিয়ে যাবো আরেকটু আগে। টাস্ক আর কি, এটা তো কনভারসেশন ক্লাস, সো এখানে কনভারসেশন কথাই বলাবো, তোমাদেরকে তো আমি কথাই বলাবো, তারপরে হলো কথা বলাবো। এটা হচ্ছে আমার মানে স্পিকিং টু ইচ আদার, দিস ইজ দ্য টাস্ক। আমরা মনে হয় সবাইকে কথা বলেন, যা পারেন কথা বললেই কথাটা ঠিক হবে। আমি তোমাদেরকে সারা দিন আমি যত মানে আমার পিছনে লাগি আছে, কথাগুলো অনেক ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। এক্স্যাক্টলি ক্লাস লাইনে আসছেন। হ্যাঁ, আমি তোমাদের ভিডিও আপনাদের লাইনে আসেন। ইটস ফাইন, আমাদের ক্লাস এখন শেষ হয়ে যাবে, সুন এখন শেষ হয়ে যাচ্ছে। না আমি আপনাকে একটু রিকোয়েস্ট, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ প্লিজ, আপনি আসলে আমাদেরকে ভুলও বুঝেন না, আমরা আসলে ফার্স্ট টাইম ক্লাস তো, বাংলাদেশি স্টুডেন্ট অনেক বেশি ভাই, মাফ করে দেওয়া হইলো, যাও বেশি ভাই হিসেবে মাফ পাইলা। আর যদি এখানে স্টুডেন্ট হইতা তোমরা, জীবনেও না, আমি এইসব স্টুডেন্ট সাথে সাথে ফায়ার করে দিতাম, দরকার নেই আমার এইসব স্টুডেন্ট। কারণ স্টুডেন্ট সাথে কমিউনিকেশন ঠিক হইলে আমি রাখি না এগুলারে, ঠিক আছে? আমাদের ঠিক আছে। প্রীতম ভাই, আমাদের একজন মানে ফ্রেন্ড আছে, প্রীতম ভাই যদি থাকতে ক্লাসটা আর একটু মজা হইতে মনে হয়। প্রীতম ভাই খুব মজা করে ক্লাসে মধ্যে। আসলে তোমরা চিন্তা করে দেখো, তুমি যদি টিচার হইতা আর ইমাজিন করে দেখো সামনে 10 জন 12 জন
তুমি একলাই কথা বলতেছো এবং কারো চেহারাও দেখতেছো না, মুভমেন্টও দেখতেছো না, হ্যাঁ, এবং শব্দ শুনতেছো না, তাহলে that will be totally boring for লাইক আমি কি কথা বলতেছি তোমরা কি শুনতেছো না আমি একাই শুনতেছি এরকম আর কি, এর মধ্যে আবার বাংলা। So yeah, actually I have a question for you. Yeah, go for it. আমি actually জানতে চাচ্ছিলাম যে we are doing a BSc in Open University. What is the future in the abroad? Otherwise, if you want to go to abroad like Canada, Australia, we have to take another BSc like this, or we can carry on this subject for the future master's program or PhD program. Okay, এটা একটা ভালো প্রশ্ন। Then tell us what is the Okay, it's a good question. So এখানে আমি রেকমেন্ড করব পার্সোনাল লেভেল থেকে তুমি মাস্টার্স করে তারপর ট্রাই করো, যেহেতু মানে কুয়েটের কথা বলতেছি, এই প্রভিন্সে যদি কেউ ট্রাই করো তাহলে মাস্টার্স করে আসা উচিত, করে আসা ভালো। এখানে আমার অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড ছিল যাদের সাথে আমার মিট হয়েছে ইউনিভার্সিটিতে, বাংলাদেশ থেকে আসছে ওরা, এন্ড ওরা অধিকাংশই মাস্টার ডিগ্রি শেষ করা ইঞ্জিনিয়ারদের কথাই বলতেছি, আমার অধিকাংশ ফ্রেন্ড ইঞ্জিনিয়ার এখানকার বাই দ্য ওয়ে। সো ওরা বাংলাদেশ থেকে মাস্টার্স করা কমপ্লিট করা শেষ, এন্ড অলসো ওরা অনেক বছর জব করছে, এই টাইপেরও আছে। হ্যাঁ, বিভিন্ন নট অনলি ইঞ্জিনিয়ার, আই হ্যাভ আদার স্টুডেন্টস টু লাইক I met in the university. So তুমি যদি এমএসসি করে ট্রাই করো তাহলে এটা ভালো হয়। আর যদি টরন্টোতে আসতে চাও বা ভ্যাঙ্কুভার বা অন্যান্য প্রভিন্সগুলোতে, ওগুলোতে তুমি ট্রাই করে দেখতে পারো, কারণ ওইখানে তোমার ওরা ইয়াটা চাবে, ওই যে আরেকদিন যে জিজ্ঞেস করতেছিলা সিজিপিএ বলো তোমরা বাংলাদেশে যেটা আর্টস স্কোর সিজিপিএ, ওইটা হায়ার দেখতে চায়। যদি ব্যাচেলার ডিগ্রি থেকে আসো ওটা অনেক হায়ার হতে হয়, আর মাস্টার ডিগ্রি থেকে আসলে ওরা একটা আমরা ব্যাচেলার করি, তুমি সেম মাস্টার ডিগ্রি অথবা রিলেটেড একটা কিছুতে তুমি আবার আসতে চাও। হ্যাঁ বলো। আমরা যদি ব্যাচেলার করি, ব্যাচেলারটা ওইখানে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট যেটা করে ওরা, দেখে আসলে ওদের লেভেলে চিন্তা করে নাকি আমাকে অ্যাকচুয়ালি মাস্টার্স করতেছি বলে মাস্টার্স করে মাস্টার্সের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতেছি, তাহলে আমার আগের ব্যাচেলারটা কাউন্ট করতেছি, নতুন করে আমার ব্যাচেলর করা লাগতেছে না। হ্যাঁ, ডিপেন্ডস। পুরো বছর হয়তো করতে হবে না, তুমি এখানে যদি 4 বছর করো অথবা 3 বছর করো, হোল থিং ইউ ডোন্ট হ্যাভ টু ডু। তোমাকে যেটা করতে হবে, ওরা ফার্স্টে তোমার মানে ইংলিশ কতটুকু এনাফ আছে ওইটা দেখবে। একটা ইংলিশ কান্ট্রিতে পড়ার জন্য ওরা তোমার ইংলিশ তার জন্য 1 বছর বা 6 মাস নষ্ট করতে হতে পারে। আর ওইখানে যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে লাইক ফ্রেঞ্চ, ওইটাও তোমার শিখতে হবে। সাধারণত কানাডা ফ্রেঞ্চটা চাবে না যদি মন্ট্রিয়ালে না আসো। সো লেটস সে তুমি আসতেছো ভ্যাঙ্কুভার অথবা ওইসব জায়গায়, ওকে, সো ওইখানে ওরা তোমার ব্যাচেলার দিয়ে নিতে পারে, নিলেও নিতে পারে যদি কম্পিটিশন কম থাকে ওই সেমিস্টারে, ইফ ইউ আর লাকি। বাট আমি বলবো ট্রাই ফর দ্য বেস্ট। লাইক ইন্ডিয়ান যতগুলো স্টুডেন্ট আছে ওরা হচ্ছে স্মার্ট, ওরা করে কি অধিকাংশ 2 নম্বরের সার্টিফিকেট নিয়ে আসছে, ওদের কথা শুনলেই বোঝা যায়, কিন্তু ওরা বলে না 2 নম্বরে আছে কিনা, ওরা মাস্টার ডিগ্রি ডাবল মাস্টার্স এগুলো করে আসে। সো এই জন্য বলি বাঙালি ভাইদের জন্য এটাই বলবো, কেন তোমরা একটা ডিগ্রি নিয়ে এখানে ট্রাই করবা, ট্রাই করো। বাট আমি বলবো বাংলাদেশ থেকে যত পারো ডিগ্রি নিয়ে আসো, পারলে ডিগ্রি কিনেও আনো, ঠিক আছে, জাস্ট ধরা পেটো না, এই হচ্ছে কথা। কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স এর জন্য। যদি তোমার মাস্টার্স থাকে অলরেডি এটা ভালো হয়, ওরা সরাসরি নিবে তোমাকে। আর যদি মাস্টার্স না থাকে, হ্যাঁ এইজ কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না, আমার এইজ দেখে বুঝো না, এইজ কোনো প্রবলেম না। আমি স্টিল স্টুডেন্ট, আমি টিচার প্লাস আমি স্টুডেন্ট, আমি এক সাইডে টিচিং করতেছি, এক সাইডে অ্যাকাউন্টিং করতেছি, আর এক সাইডে আমি নিজেও স্টুডেন্ট। হ্যাঁ, আমার করতে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, রিসার্চ পেপার লিখতে হয়। সো এইজ ব্যারিয়ার কোনো ব্যাপার না, এখানে তুমি 100 ইয়ার্স 200 ইয়ার্স পর্যন্ত পড়ো। লাইক আমার ক্লাসমেট 70 ইয়ার্সও আছে, আমার টিচার আছে 85 ইয়ার্স ওল্ড লেডি, 85 বছর বয়স, আমার বান্ধবী আছে 60 বছর বয়স। হ্যাঁ 85 85। সো ইয়া, এইজ সবথেকে মজার, তুমি বাংলাদেশ যখন ক্রস করবা এইজ কোনো প্রবলেমই না, কোনো কিছুর জন্য না। তুমি বিয়ে করতে যাও এইজ কোনো প্রবলেম না, তুমি জবে যাও এইজ প্রবলেম না। আমি আসলে এক্সটেনশন কোশ্চেন যেটা করতে যাচ্ছিলাম, আমি তাহলে এখানে 4 বছর ব্যাচেলর করার দরকার কি বা মাস্টার্স করে সমানষ্ট করার দরকার, আমি সরাসরি এখনই কানাডা ট্রাই করি, এখানে গিয়ে তখন কোথাও কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। যেমন ধরেন আমার একটা ফ্যামিলি আছে, আমি যদি ইচ্ছা করে ফ্যামিলি ইমিগ্রেন্ট হিসেবে যেতে পারি, ইফ আই ওয়ান্ট টু গো দেয়ার, এক্সপ্রেস এন্ট্রি বা আপনার যে অন্য কোনো এন্ট্রি যেগুলো আছে, গিয়ে কি আমি নতুন করে আবার নতুন সাবজেক্ট পড়াশোনা করতে পারবো নাকি আমাকে আইএলটিএস করতে হবে এখানে?
একাডেমিক আইএলটিএস যদি আমি কিন্তু না করে যাই, এটা আসলে আপনি আমাদের স্পোকেন ক্লাসের বাইরে কোচিং করতেছি, এটা করা ঠিক আছে কিনা আমি জানি না। অসুবিধা নেই, দুই একটা আউটসাইড কোশ্চেন ইজ ফাইন, আমাদের টাইম আসলে বেশি নাই। আচ্ছা ঠিক আছে, বলি, যেহেতু তুমি একলাই কথা বলতেছো বলি অ্যাটলিস্ট। সেটা হচ্ছে ডিপেন্ডস তুমি কোন ভিসাতে আসতেছো। তুমি যদি এই দেশে এসে কোনো মতো এসে ঢুকো তাহলে কিন্তু তুমি অনেকটা ইনভ্যালিডের মতো আসলা। ও আর তুমি যদি স্টুডেন্ট হয়ে আসো তোমার কিন্তু রেসপেক্ট আলাদা, তুমি সরাসরি বিভিন্ন কিছুতে পড়তে পারবা, ঠিক আছে? কিন্তু সরাসরি পড়তে গেলেও আমি তোমাকে বারবার বলতেছি, ওরা বলবে প্রি রেকুইজিট, আমরা এটারে বলি, তোমরা বাংলাদেশে জানি না এই জিনিসটা চিনো কিনা, ওয়াটারে প্রি রেকুইজিট, ওদের প্রি রেকুইজিট অনেক। যেমন আমি কম্পিউটার সায়েন্সে পড়তে গেছিলাম, হ্যাঁ ফ্যামিলিয়ার, ওকে। সো আমি কম্পিউটার সায়েন্সে পড়তে গেছিলাম ইউনিভার্সিটিতে এখানে, হ্যাঁ, যেহেতু আমি ব্যাচেলার করা, ওরা বলে কি তুমি ব্যাচেলার করছো তো লিটারেচারে, তুমি কম্পিউটার সায়েন্স পড়তে আসছো কেন? আমরা সরি কম্পিউটার প্রোগ্রামিং পড়তে গেছিলাম। আমার হাজবেন্ড আর হাজবেন্ডের ভাই, ওরা আমার মাথা নষ্ট করছিল। সো ওরা আমাকে বলছে যে তোমাকে 5 ইয়ার করে দিছে, 5 ইয়ার্স অফ হাই স্কুল, হ্যাঁ যদিও এগুলো হাই স্কুল 10 ইয়ার্স, ওরা আমাকে দিয়েছিল 5 ইয়ার্স অফ হাই স্কুল ম্যাথ গুলা স্পেশালি। সো এগুলা কাউন্ট করে আমার কিন্তু লাইফটা এত দূর সময় নষ্ট হয়েছে। সো তুমি, আমি বলবো কখনোই সাবজেক্ট চেঞ্জ করবে না, কখনোই না, এটা নো, ঠিক আছে? তুমি সেম সাবজেক্টে রিলেটেড থাকো, যেমন কম্পিউটারের নেটওয়ার্কিং আছে, হ্যান ত্যান, যেগুলো তোমাদের বিএসসির মধ্যে হয়তো আছে, তাই না? That means I have got the idea. If you want to go abroad, we have to complete our bachelor, then take the masters, then we can try. হ্যাঁ, তুমি যদি ব্যাচেলারটা শেষ করো, হ্যাঁ তুমি যদি ব্যাচেলারটা শেষ করে আসো এবং এটা ভর্তি নিয়ে আসবে, এটা অ্যাডমিশন থাকবে তোমার বাংলাদেশে কোথাও মাস্টার্সে, দেন তুমি বলবা আমি একটা মাস্টার্স স্টুডেন্ট, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি তোমাদের এখানে মাস্টার্স আসার জন্য, দ্যাটস ইট। ট্রাই লাইক দ্যাট, ইফ ডাজন্ট ওয়ার্ক ফিনিশ দ্য মাস্টার্স এন্ড দেন আবার ট্রাই করো। ওরা সাধারণত অ্যাডভান্স স্টুডেন্টদেরকে নেয়, হ্যাঁ, ওরা এখান থেকে শিখাতে চায় না, একদম মাস্টার্স লেভেলে ওরা শিখাতে চায় না। ঠিক আছে? Musa bhai, we have a Dhar campus friends. Musa bhai, thank you very much to attend our classes. And invite your friends also to join our next class. And Okay, thank you very much for attending our class. Special thanks to Mausumi ma'am. Last question অ্যাকচুয়ালি যারা ব্যাচেলর করে যাবে ওখানে মাস্টার্স করার পর মানে জব অপরচুনিটিটা বেশি, নাকি বাংলাদেশ থেকে মাস্টার্স করে গেল তারপর জব অপরচুনিটিটা বেশি হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, গুড কোয়েশ্চেন। ডিপেন্ডস কোন ধরনের জব চাও। এখানে যদি এসে আশা করো যে তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের জব পেয়ে যাবা, ফরগেট ইট, ভুলে যাও। কিন্তু এখানে জব অ্যাভেলেবল, কাইন্ড অফ জব, অড জব যেটা বলো বাংলাদেশ, আমরা এখানে অড শব্দটা ইউজ করি না, আমরা বলি না, আমরা যে অড জব বলি না আর কি, হ্যাঁ অড আমরা বলি কথায় অন্য কনটেক্সটে। সো এখানে স্মল জব গুলো যেগুলো তোমরা বাংলাদেশে যেগুলো জানি না যে কাউন্ট করে কিনা জব হিসাবে, যেমন এনি কাইন্ড অফ জব, কলিং সার্ভিস, কল সেন্টার, তারপর আই ডোন্ট নো লাইক এনি কাইন্ড অফ স্টুডেন্ট জব আছে এখানে, হ্যাঁ এগুলো তুমি পাবা অ্যাভেলেবল। 25 আওয়ার্স এর জব আছে যেগুলো মানে তোমাকে 25 আওয়ার্স করতে দিবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, এই আর কি। আর এই তো না অ্যাকচুয়ালি মানে আমার যেটা কোর আর কি, মানে স্টাডি রিলেটেড জব যদি আমি পেতে চাই তখন মানে এটা মানে কি কোনটা করলে বেটার হবে? ওইটা তোমার ডিগ্রি কমপ্লিট করে আসতে হবে, এন্ড এখানে এসে ডিগ্রি কমপ্লিট করতে হবে, দেন তুমি পাবা, ফর শিওর তুমি পাবা। তবে অনেক হাই স্যালারিতে পাবা না, বেসিক মানে এখানে যেটা অ্যামাউন্ট $13 সামথিং, লাইক $14। না মানে আমার কোশ্চেনটা ছিল এরকম যে সাপোজ আমি এখানে সিএসসি তে ব্যাচেলর করলাম, তখন আমি অ্যাপ্লাই গেলাম, আমি এই সিএসসি রিলেটেড মাস্টার্স করলাম, তখন কি জব অপরচুনিটি বেটার হবে, নাকি আমি বাংলাদেশ থেকে মাস্টার্স করে গেলে ওখানে তারপর আমার জব অপরচুনিটি পাবো আমার কোর্স সাবজেক্টে, এটা কি? আমি রেকমেন্ড করি সবাইকে, এত কষ্ট যেহেতু করছো তোমরা এত বছর, মাস্টার ডিগ্রিটা করে তারপরে অ্যাপ্লাই করো, কারণ এখানে যতগুলো স্টুডেন্ট আসে অলরেডি অ্যাডভান্সড লার্নার, এবং অলরেডি যারা অ্যাডাল্ট বলতে এখানে বোঝায় 18+ হয়ে গেছে যাদের, হ্যাঁ যারা মানে বললাম না এখানে 55 ইয়ার্স ওল্ড স্টুডেন্টও আছে। সো এই টাইপের স্টুডেন্টদের জন্য ওরা অলরেডি অনেক কিছু জানে, ওদের সাথে বসে তুমি ক্লাস করবা, বুঝতে পারছো? সো টিচাররা বেশি শিখাতে চায় না, হ্যাঁ প্রফেসররা বেশি শিখাতে চায় না, ওরা আশা করে মানে হে অলরেডি জানবে, দেখো আমি এখন ইংলিশ ভুলে গেছি, ওদের সাথে ব্যবহার করতে চায়, মানে ইউ নো অলরেডি। সো ওরা এরকম গ্যাস করে, হ্যাঁ সো এরকম চেষ্টা করো মাস্টার ডিগ্রিটা শেষ করে আসতে, এই হচ্ছে কথা। এখান থেকে মাস্টার্স করে আবার ওখানে আবার মাস্টার্স
হ্যাঁ ওখানে আবার মাস্টার্স করবে, ডাজন্ট ম্যাটার। তুমি যখন হ্যাঁ তুমি এখানে মাস্টার্স করার পরে তুমি জব পাবা, কিন্তু অনেক ভালো লেভেলের হাই জব পাবা না, মেবি বাংলাদেশে পাওয়া যেতে পারে, কিন্তু এখানে তুমি স্টার্ট করতে হবে বিগিনিং থেকে, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে খুব বিগিনিং বলতে বোঝাইছি কম্পিউটারে ধরো কোনো কম্পিউটার রিলেটেড জব পাইলা, এখানে নেটওয়ার্কিং এর অনেক কম্পিউটারের অনেক জব আছে, হ্যাঁ ওগুলো পাইলা, কিন্তু দেখা যাবে তোমাকে বেসিক লেভেল যেটা লেবার লেভেলের বেতন যেটা বলি আমরা $13 $14 ওইটা দিয়ে স্টার্ট করবে পার আওয়ার, ওইটা তোমাকে বেতন দিবি যেটা দিয়ে চলে যাবে কোনো মতে, হ্যাঁ এই। কিন্তু তুমি আস্তে আস্তে প্রমোশন পাবা তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে, তোমার যদি স্টাডিজ গুলো থাকে, এই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আচ্ছা আমরা আমরা বসে কোথায়? অনেকক্ষণ কথা বিশেষ করে আমরা স্পিকারের কথা বেশি শুনছি, আমরা নিজের কথা কম বলছি। হ্যাঁ সেটাই, আমি কেন একটু নিজেরা কথা বলো, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ তোমার নিজেরা 5 মিনিট কথা বলো, এরপরে হোস্ট আসুক চলে যাই। হ্যাঁ হোস্ট কি ঘুমাইতে গেছে নাকি? টিচার ভাই, we are looking for the host. আর তোমার তো বাংলাদেশে এখন রাত, টায়ার্ড, আই আন্ডারস্ট্যান্ড। আমার তো মর্নিং, আই জাস্ট ওয়াক আপ, সো আমার স্টোরি আলাদা। It's almost 10:30. We have done our আমাদের 11 ট্রেনিং today's job and just set in our computer set and give some classes. That's it. So we are Who powered. has taken the COVID-19 vaccine? Yeah, Mustafa, you have taken? yeah. Oh, you just did? Any for There is no side effect, but I noticed some fever in the evening, which day I have taken my vaccine, and this fever